ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আজকে আমাদের ক্লাস অসীম ধারা। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই জানি অসীম ধারা কি, তাই না? ওকে, আমরা আমাদের প্রথম ক্লাসের প্রথম টপিকটা শুরু করব অনুক্রম দিয়ে। হ্যাঁ, ওকে, অনুক্রম কি আমরা হচ্ছে আগের ক্লাসে একটু আলোচনা করছিলাম, যেহেতু সেটা জ্ঞানের ক্লাস ছিল, আমরা আবার একটু করে আলোচনা করে ফেলতে পারি অনুক্রম জিনিসটা কি। আচ্ছা, অনুক্রম হচ্ছে অনেকগুলো সেট, অনেকগুলো নাম্বারস, যেগুলো হচ্ছে আমরা পাশাপাশি করে রাখবো এবং যাদের মধ্যে কি থাকবে, একটা সাধারণ সম্পর্ক বিদ্যমান থাকবে। এই ধরনের নাম্বার সেটকে আমরা যদি কি করি, মাঝখানে একটা কমা দিয়ে লিখি, তাহলে সেই নাম্বারসগুলোকে আমরা বলবো একটা অনুক্রম। ওকে, তাহলে হচ্ছে দেখো, এই নাম্বারসগুলো এখানে হচ্ছে একটা সম্পর্ক আছে, এর মধ্যে সম্পর্কটা কি, আমরা সেই সম্পর্কটা আসলে খুঁজে বের করতে বলছে, যে সাধারণ পদটা কি এখানে। হ্যাঁ, তো চলো দেখি আমরা আসলে সাধারণ পদটা কি। আমরা দুইটা ওয়েতে হচ্ছে এটাকে সলভ করতে পারি। একটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ওয়ে, একদম লাইন বাই লাইন করে, আর একটা হচ্ছে একটু ফাঁকিবাজি করে অপশন টেস্ট। তো যেহেতু আমরা হচ্ছে এমসিকিউ কোশ্চেন সলভ করতেছি, আমরা এখানে আসলে অপশন টেস্টটাই করব। হ্যাঁ, আচ্ছা, আসলে অপশন টেস্টে কি ছিল, আমরা আসলে আমাদের অপশনে নাম্বারসগুলো বসাই দেব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। চলো অপশনগুলোতে হচ্ছে নাম্বার বসাই দিয়ে দেখি কোনটা হয়। হ্যাঁ, ওকে, চলো দেখো, উপরে হচ্ছে কি আছে, প্রথম হচ্ছে 1 আছে, তারপরে কি আছে 2, তারপরে 9, তারপরে 8 বেড়েসারে আছে। আমরা এটাকে একটু সুন্দর করে লিখতে পারি না, এরকম করে 1/3, পরেরটা হচ্ছে 2 আছে। ওকে, আমরা হচ্ছে যে ওকে 2/3, তারপরটা হচ্ছে কত আছে 9/11, তারপরটা কত আছে 8/9। চলো এটাকে আমরা হচ্ছে একটু কাজ করতে পারি। কি কাজ? এটা হচ্ছে 1/3 আছে, থাকুক, এটাকে আমরা 2 এর উপর স্কোয়ার করতে পারি। দেখো, তাহলে হচ্ছে কি হবে, নিচে 3 × 2, তারপরে কি আছে এখানে 3 এর উপর স্কোয়ার, এখানে তাহলে কি হবে 11। হ্যাঁ, ওকে, আর এখানে হচ্ছে পরটি কি হবে 4 এর উপর স্কোয়ার 16, তাহলে নিচে কত আসবে, 2 দিয়ে গুণ করছে, নিচে গুণ করলে 9 × 2 18। তো হচ্ছে আস্তে আস্তে কি দেখো, এখানে হচ্ছে আমরা পেলাম 1 এর উপর স্কোয়ার, নিচে 3 আছে, এটা আমরা লিখতে পারি না? কি লিখতে পারি আমরা এটাকে, দেখো আমরা এটাকে লিখতে পারি, ওকে, আমরা এটাকে লিখতে পারি 1 এর উপর স্কোয়ার প্লাস 2, তারপরে এই পার্টটা আমরা কি লিখতে পারি, উপরে হচ্ছে 2 এর উপর স্কোয়ার আছে, 3 দুগুণে 6, এটাকে আমরা 2 এর উপর স্কোয়ার প্লাস 2 লিখতে পারি। পরে দেখো 3 এর উপর স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 3 এর উপর স্কোয়ার প্লাস 2, অ্যান্ড পরেরটা হচ্ছে 4 আছে, 4 এর উপর স্কোয়ার প্লাস 9 দুগুণে 18, 16 প্লাস 2 18। দেখো, আচ্ছা ভাইরা দেখো তো, আমাদের হচ্ছে কি আছে, এখানে উপরে 2 এর উপর স্কোয়ার আছে, এখানে 2 এর উপর স্কোয়ার আছে, 3 এর উপর স্কোয়ার আছে, 3 এর উপর স্কোয়ার আছে, 4 এর উপর স্কোয়ার আছে, 4 এর উপর স্কোয়ার আছে। এটা প্রথম পদ 1 আছে, 1 এর উপর স্কোয়ার আছে, তাই না? তো হচ্ছে এটা প্রথম পদ কি ছিল 1, দ্বিতীয় পদে 2 এর উপর স্কোয়ার, তৃতীয় পদে 3 এর উপর স্কোয়ার, চতুর্থ পদে 4 এর উপর স্কোয়ার। তাহলে ব্যাপারটা এখন বলতে পারতেছি, যত নম্বর পদ ঠিক তত নম্বর পদের উপর স্কোয়ার। তাহলে যত নম্বর পদকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আমরা প্রকাশ করি n দিয়ে, যে n তম পদ, তাই না? তাহলে হচ্ছে n এর উপর স্কোয়ার, নিচে কি আছে, নিচে হচ্ছে n এর উপর স্কোয়ার প্লাস 2। হচ্ছে এইভাবে আমরা হচ্ছে সাধারণ পদটা বের করি। এটা হচ্ছে আমাদের একদম রেগুলার ওয়ে, একদম হচ্ছে লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ করে। হ্যাঁ, তো হচ্ছে আমরা হচ্ছে করে ফেললাম এটা কি n স্কোয়ার ডিভাইড বাই n স্কোয়ার প্লাস 2, আমাদের 2 নম্বর সঠিক অ্যান্সার। ওকে, ওকে, আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট ওয়েটা, হচ্ছে যেটা আমরা বলছিলাম যে অপশন টেস্ট, এটা আমরা হচ্ছে পরে অন্য একটা কোশ্চেনের জন্য দেখাবো। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আমরা পরে কোশ্চেনটা চলে যাই। দেখো, ওকে, আমরা এখানে কি পাচ্ছি, এখানে হচ্ছে একটা ধারা দেওয়া আছে, এটা হচ্ছে একটা অনুক্রম দেওয়া আছে। হ্যাঁ, এখানে অনুক্রমটা কি, এখানে অনুক্রমটা হচ্ছে 1/3, 1/3, 5/27, 1/8 to 1। চলো আমরা বলছিলাম যে কি অপশন টেস্ট করবো, তাই না? তাহলে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা, অপশন টেস্ট করার সময় আসলে কান চোখ বন্ধ করে সবগুলো অপশন টেস্ট করে গেলেও আসলে ব্যাপারটা ঠিকঠাক হয় না, কারণ কিছু কিছু অপশন আমরা হচ্ছে দেখেই বাদ দিয়ে নিতে পারবো, এরকম কিছু অপশন আছে, ঠিক আছে? সেই অপশনগুলোকে আমাদের কি করতে হবে, ফিল্টার করা শিখতে হবে। হ্যাঁ, তো হচ্ছে অপশনটা ফিল্টার করার জন্য আমরা খেয়াল করব, উপরে কি আছে তো 1 1 5 7 জাস্ট নাম্বারস আছে। তো ক নাম্বারটার জন্য দেখো, উপরে শুধু 1 আছে, আমাদের এখানে নাম্বারস কি ছিল 1 1 5 7, কিছু একটা নাম্বার ছিল, কিন্তু এখানে শুধু 1 আছে। তাহলে হচ্ছে এটা তো আগেই বাদ, কেন বাদ, কারণ এখানে 1 আছে, এই নাম্বারটা কোনোভাবে বাড়বে না, তাই না? আমরা যাই বসে এই 1টা চেঞ্জ হবে না, তাহলে ক নাম্বারের যেটা আছে সেটা হচ্ছে কি বাদ। এই জিনিসটা আমাদের সঠিক অ্যান্সারের মধ্যে পড়বেই না। ওকে, তাহলে ওকে, ক নাম্বারটা বাদ। আমরা হচ্ছে পরেরটা দেখবো কি করব। আচ্ছা, পরেরগুলোতে হচ্ছে আমরা একটু খোঁজখবর নিয়ে দেখতে পারি।
ওকে, তারপরটা দেখো, এখানে হচ্ছে n আছে ঘ নাম্বারটাই। n এর মান আমরা কি বসাতে পারি 1 2 3 4 5 6 সিরিয়ালি, তাই না? তো এখানে তো মানগুলো সিরিয়ালি নাই, তাহলে হচ্ছে এই নাম্বারটাও বাদ। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে খ আর গ এর মধ্যে। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা কি খ আর গ এর মধ্যে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখন খ অথবা গ এই দুটোতে যদি হচ্ছে আমরা কি করি, নাম্বারস গুলো হচ্ছে খ আর গ তে বসাই দেই, n এর জায়গায় হচ্ছে মানগুলো বসাই দেই, তাহলে যেটা আমরা মিলে যায় তাহলে সেটা আমার অ্যান্সার। ওকে, তো আমরা প্রথম দুটো বাদ দিয়ে দিলাম, এখন আমরা খ নম্বরের অ্যান্সারটাই মান বসাবো। দেখো প্রথম পদের জন্য কি হবে, n এর মান কত? প্রথম পদের জন্য n এর মান 1। হ্যাঁ, তাহলে কি হবে 2 × 1 - 1 ডিভাইড বাই 3 এর উপরে 1, তাহলে কত আসবে? 2 থেকে 1 বাদ দিলে 1, নিচে আসতেছে কত 3, 1/3। প্রথম পদটা তো মিলছে, চলো দ্বিতীয় পদটা মিলাই। দ্বিতীয় পদের জন্য কি হবে, n এর মান 2 বসাবো, তাহলে 2 বসালে কত আসবে 2 × 2 - 1 ডিভাইড বাই 3 এর উপরে স্কয়ার, কত আসতেছে 2 2 গুণে 4, 1 থেকে 3 ডিভাইড বাই 9। আচ্ছা 3 কে 9 কাটাকাটি করলে 1/3। প্রথম এবং দ্বিতীয় পদটা মিলে গেছে। আচ্ছা তৃতীয় পদে কি করতে হবে, এই 2 এর জায়গায় 3 বসাই দেবো, তাই না? 2 জায়গায় কি করবো 3 বসাবো, তাহলে কত হবে, আর এখানে কিউবের জায়গায় স্কয়ার জায়গায় কিউব, তো হচ্ছে কত আসতেছে 3 2 6 থেকে 1 বাদ দিলে 6 থেকে 1 বাদ দিলে আমাদের হবে কত 5। 6 থেকে 1 বাদ দিলে আমরা পাবো 5, আর নিচে কত আসবে, নিচে আসবে 27। ওকে, তাই না? তাহলে হচ্ছে আমরা আমাদের তৃতীয় পত্রের জন্য কিন্তু পেয়ে গেলাম। দেখো 3টাই মিলে গেছে, হচ্ছে আমাদের সঠিক অ্যান্সারটা খ। গ নাম্বারটা আমাদের কি আর অপশন টেস্ট করার কোনো প্রয়োজনই পড়লো না, তাই না? খকে টেস্ট করি আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা হচ্ছে এভাবে অপশনগুলো টেস্ট করতে পারি। প্রথমে হচ্ছে আমরা একটু বুদ্ধি খাটায় কোনগুলো অ্যান্সার হতে পারে সেটা হচ্ছে একটু বের করে নিতে হবে, তাই না? নিয়ে তারপর যে আমরা অপশন টেস্ট করি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, আমরা পরের প্রশ্নটাতে চলে আসছি। হ্যাঁ, ওকে, আমাদের পরের প্রশ্নটা কি, এখানে একটা অনুক্রম দেওয়া আছে। ঠিক আছে, এই অনুক্রমটার 20তম পদ, এটা হচ্ছে একটা সাধারণ পদ দেওয়া আছে, একটা অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে, আমাদের 20তম পদটাকে বের করতে হবে, অনুক্রমের 20তম পদটাকে বের করতে হবে। ওকে, তো হচ্ছে 20তম পদ, তাহলে হচ্ছে কোথায় বসাবো, n এর জায়গায়, যেখানে n আছে সেই n এর জায়গায় 20 মানটা বসাবো, এই n এর জায়গায় আমরা 20 মানটা বসাবো। ওকে, এখন মজার একটা ব্যাপার হচ্ছে এই ধরনের যদি অনুক্রম থাকে যে 1, আচ্ছা 1 মাইনাসের রূপটা পরে আসি, আমরা যে জিনিসটা করতে চাই -1, এই -1 এর পাওয়ার কত আছে বলতো n, তাই না? এই -1 এর পাওয়ার n, এটা হচ্ছে একটা মজার ব্যাপার আছে। যদি n কি হয়, n যদি হয় জোড়, n যদি কি হয় জোড়, তাহলে এটা হবে 1। n জোড় হলে কত হবে 1। n যদি বিজোড় হয়, n বিজোড় হইলে এটা হবে -1। ঠিক আছে ভাইয়ারা, এই -1 টু দি পাওয়ার n এর মান, n জোড় হলে মানটা আসবে কত 1, আর n যদি হয় বিজোড় তাহলে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে -1। তাহলে দেখো তো ভাইয়া, n এখানে আমরা কত বসিয়েছি 20, তাই না? 20 জোড় না বিজোড়? 20 হচ্ছে জোড়। 20 যদি জোড় হয় তাহলে কি হবে, -1 এর পাওয়ার জোড়, তাহলে হচ্ছে এই মানটা কত আসবে 1। তাহলে হচ্ছে আমরা কি দাঁড়াচ্ছে 1 - 1 ডিভাইড বাই 2, তো হচ্ছে এই মানটা কত, এই মানটা হচ্ছে 0/something ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা সঠিক অ্যান্সার কই, সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার। ওকে, আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাই। পরের কোশ্চেনটা কি বলছে, এটাও আগের মতোই পদ, এখানে হচ্ছে সাধারণ পদটা দেওয়া আছে একটা অনুক্রমে, এবং এটার ফোরতম পদটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। কত পদ, 4তম পদ। ওকে, তাহলে আমরা কি করবো, এই n এর জায়গায় 4টা বসাই দেবো, n এর জায়গায় কি করবো 4 বসাই দেবো। দিয়ে দেখো, আচ্ছা এখানে 4 বসালে 4n, এই টার্মটা অবশ্যই জোড় একটা সংখ্যা, তাই না? তো এটা যদি জোড় হয় তাহলে এটা মানটা কি জোড়, রাইট? এটা মানটা কি হবে পজিটিভ। এটা যদি জোড় হয় তাহলে হচ্ছে এই -1 এর যে মানটা হবে সেটা কত হবে, এটা মানটা হচ্ছে 1 হবে। তাহলে হচ্ছে আমার রেজাল্টে কি আসছে -1 ডিভাইড বাই 2 ইকুয়াল কত আসছে বলো তো, -2 ডিভাইড বাই 2, তো হচ্ছে -1। তাহলে আমাদের রেজাল্ট কত, আমাদের রেজাল্ট হচ্ছে গ নাম্বারটা। ঠিক আছে ভাইয়ারা, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, রায়হান খান ভুল কই, খ নাম্বার। আচ্ছা, ও হ্যাঁ, ঠিক
ঠিক আছে ভাই, খ নম্বর রেজাল্ট হবে না, রেজাল্ট হবে গ নম্বর। আর এটাতে ক নম্বর না, ক নম্বর না, এটাতে হচ্ছে কি হবে, সামনে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, দুইটা মাইনাস থাকার কারণে কি হবে, উপরে হবে -2, নিচে হবে 2, ভাগ করলে আমরা পাবো -1। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে গ নম্বরটা সঠিক। হ্যাঁ, আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, নিচের অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। এখানে আবার আরেকটা অনুক্রম আসছে, এটা হচ্ছে কি করতে হবে, সাধারণ পদ নির্ণয় করতে হবে। ওকে, ঠিক আছে, প্রথমে এইটাকে আমরা হচ্ছে দুটো অপশনে বলছিলাম, দেখো এটাকে নর্মালি হচ্ছে আমরা এই জিনিসটা একটু যদি সাজিয়ে লিখি, ব্যাপারটা এরকম হয়ে যায়। দেখো উপর হচ্ছে 1/3, এটা 1 আসলে, তারপর কি আছে এখানে 1/4 আছে, আমরা একে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কত আসবে 2/8, তারপরটা কত আছে 3/13, এন্ড তারপরটা কত আছে 2। আচ্ছা, এটাকে আবার 2 দিয়ে গুণ করলে কত আসবে 4/18। ওকে, এখন দেখো তো উপরে কি আসছে 1 2 3 4, এটা কি বাড়তেছে না ক্রমান্বয়ে? তো এরকম যে ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে সেটা আমরা কি হয় 1 2 3 4 করে গেলে সেটাকে আমরা কি বলবো, n বলবো। তাহলে সেটাকে আমরা বলবো n। দেখো তো এইখানে অপশনগুলোর মধ্যে n কোনটাতে আছে উপরে, শুধু খ নাম্বারটি উপরে n আছে, তাহলে আমাদের খ নাম্বারটাই অ্যানসার। আমাদের আর কিছু করতেই হইল না, আমরা জাস্ট এটুক দেখেই বলে দিতে পারলাম যে আমাদের অ্যানসারটা হচ্ছে খ। ওকে, কিন্তু আমরা হচ্ছে এটা হচ্ছে যে ভাইরাল করতে কতক্ষণ সময় লাগবে বলতো, 10 সেকেন্ড সময় লাগবে, তাই না? এটা জাস্ট তুমি চোখে দেখলেই বুঝে যাবা যে এটা অ্যানসারটা খ নম্বর অ্যানসার। কারণ ভাইগুলো তো হচ্ছে এখানে কি আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে n স্কয়ার আছে, যার কোনোটাই কিন্তু এই ভগ্নাংশগুলোর উপরের পার্টে নাই। তাহলে হচ্ছে আমাদের জাস্ট এইটা দেখলেই আমাদের অ্যানসারটা মিলে যাচ্ছে এবং এটা আমাদের সঠিক অ্যানসার। হ্যাঁ, আমরা এখন পরের কোশ্চেনটায় চলে যাব। আমাদের পরের কোশ্চেনটি কি বলছে, এই অনুক্রমের সাধারণ পদ কোনটা, এই অনুক্রমটা কি সাধারণ পদ কোনটা। চলো আমরা অপশন টেস্ট করে করে দেখি কোনটা হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা আগেই বলছিলাম যে কি করতে হবে, আমাদের এমন কিছু আনতে হবে যাতে কি হয়, যাতে করে আমাদের ব্যাপারটা মিলে যায় এবং হচ্ছে বুঝতে হবে যে কোনটা করবে। হ্যাঁ, চলো দেখো আমাদের প্রথমটা আছে কি 1, রুটের ভিতরে 1 মানে কি ভিতরে 1 থাকতে হবে, আসতে হবে প্রথম পদটাই, রাইট? চলো তাহলে আমরা হচ্ছে ক নম্বরটা না দেখি, দেখো এখানে যে n এর জায়গায় 1 বসে, তাহলে মান কত হয়, প্রথম পদটা হয় √3, কিন্তু প্রথম পদটা √3 না, আমার প্রথম পদ কত, আমার প্রথম পদ হচ্ছে 1। তাহলে কি করতে হবে, এই খ নম্বরটি আমার মান বসাবে। তাহলে কি হবে, দেখো √2 × 1 - 1, তাহলে কত আসতেছে, রুটের ভিতর 2 - 1 = √1 = 1। এখন আমরা যে n এর মান 2 বসে, তাহলে কত আসবে 2 × 2 - 1, তাহলে কত আসবে, দেখো রুটের ভিতর 4 - 1, রুটের ভিতর 3 - 1, সরি রুটের ভিতর 3 - 1 কেন বলতেছি, রুটের ভিতর 3, রুটের মধ্যে 3। দেখো আমাদের সেকেন্ড পদটা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা যখন 3 বসাই, তাহলে হচ্ছে থার্ড পদটা পাবো, 4 বসালে ফোর্থ পদটা পাবো, পেতে থাকবো। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার। ওকে, ওকে, আমাদের অ্যান্সার খ নাম্বার। এখন আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। পরের প্রশ্নটা কি, কোন একটা অনুক্রমের n-তম পদ দেওয়া আছে, n-তম পদটা কি দেওয়া আছে, এবং আমাদের যে কন্ডিশনে কি বলছে যে এটার থেকে 1/5 আচ্ছা টু দি পাওয়ার -3 মানে 5 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে কি এই পদটা চাইতে এই পদটা হচ্ছে কি বড়, এই পদের চাইতে এই পদটা বড়। তাহলে হচ্ছে আমাদের কোনটা সঠিক হবে। ওকে, এইটার থেকে এটা হচ্ছে কি বড়। হ্যাঁ, আচ্ছা un সমান কি দেওয়া আছে 1/n, তাহলে সেটাকে আমরা লিখে সলভ করার চেষ্টা করি। 1/n is less than 1/5 ইনভার্স 3। আচ্ছা, যেহেতু নিচে ইনভার্স 3 আছে, তাহলে সেটা যদি উঠাই দিই, তাহলে কি হবে, এটাকে উল্টে যাবে অ্যাকচুয়ালি। কেন উল্টে যায়, তা হচ্ছে এটা হচ্ছে 5 এর উপরে কিউব। হ্যাঁ, এটা হচ্ছে কি হবে 5 এর উপরে কিউব। ওকে, আমরা কিন্তু কিছু করি না, আমরা জাস্ট 8 থেকে মানটাকে আমরা সোজা বানাইছি। হ্যাঁ, মানে 5 - 3 যেগুলো আমরা কি লিখবো 1/5 কিউব। আবার এটা কি একটা আছে, উপরে একটা 1 আছে, 1 এর নিচে এটা আছে, দেন এটা হচ্ছে রিভার্স হয়ে আমার কি আসবে, এটা আসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা লাইনটা কি করবো, আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের এখানে মিলাইতে হবে কোনটা কি। ওকে, আমাদের কি করতে হবে, মিলাইতে হবে। দেন আমরা একটা কাজই করে ফেলতে পারি। কি কাজ করতে পারি বলতো, আমরা সেটা উল্টাই দিই, উল্টাই দিলে কি আসবে, এখানে n আর এখানে কত আসবে 1/5 এর উপরে কিউব। আচ্ছা, আমাদের অসমতাগুলোকে যদি আমরা কি করি, মানে কি এটাকে উল্টাই ফেলে আমরা কি বলা হয় ব্যস্তকরণ করে। হ্যাঁ,
অসমতাকে যদি আমরা ব্যস্তকরণ করে ফেলি তাহলে তার চিহ্নটা কি হয়, বদলে যায়। তাহলে চিহ্নটা কি হয়, বদলে যায়। তাহলে হচ্ছে nটা কি হবে 1/125 যেটা বড় হবে। 1/5 এর কিউব করলে যেটা হয় সেটা হচ্ছে 125। 5 এর কিউব করলে কি হবে 125। তাহলে হচ্ছে n এর মানটা হচ্ছে 1/125 এর চাইতে বড়। তাহলে হচ্ছে আমাদের ক নাম্বারটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা একটু দেখি কে কি বলতেছে। হ্যাঁ, ওকে। আমাদের হচ্ছে প্রশ্নগুলো নাম্বার না থাকার জন্য ঝামেলা হয়। হ্যাঁ, প্রশ্নগুলো নাম্বার না থাকার জন্য ঝামেলা হয়, বই থেকে মিলাইতে পারো না। ওকে, আমরা পরবর্তী ক্লাসে নাম্বার দিব, তবে আমাদের সিরিয়াল দেব। হ্যাঁ, 1 2 3 আমরা আমাদের সিরিয়ালে 1 2 3 4 করে প্রবলেম সলভ করব। ওকে, যদি সমস্যা হয়ে থাকে যে নাম্বার সব সঠিক থাকবে না, আমরা ওটা হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে ঠিক করে এটা ঠিক করে দিতে হবে। ওটা যদি এইটা থেকে পরীক্ষা দিতে পারে ওটা সমাধান হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ওটা জানি। ওকে, ঠিক আছে ভাইরা, আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, আমাদের পরের কোশ্চেনটা, ওকে, আমাদের পরের কোশ্চেনটা, ওকে, একটা সুন্দর অনুক্রম দেওয়া আছে 1 0 1 0 এরকম একটা অনুক্রম। ওকে ভাইয়া, তোমরা আমাদের বলো তো এই অনুক্রমটার কি ধরনের অনুক্রম, মানে এই অনুক্রমটা হচ্ছে আমাদের কি হবে, কি কি চাইছে, সাধারণ পদ কোনটা হবে বলো তো? প্রথমটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 0, প্রথমটা তারপরটা 1, তারপরটা 0। তাহলে আমরা কি করবো বলো তো? এটা কি হবে, এটা কি হবে? আচ্ছা, হবে কিনা আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, কিভাবে চেক করব? এইখানটা আমরা মান বসাবো, এখানটা কি করব, মান বসাবো। আচ্ছা চলো বসাই, n এর মান কোথায় বসাবো? প্রথম 1 বসাও, দেখো 1 -1 3 ডিভাইড বাই 2, বিজোড় করলে বিজোড় থাকবে, তাহলে হচ্ছে 1 + 1 ডিভাইড বাই 2, তাহলে কত আসবে 1। প্রথম পদটা 1 আসছে, তাই না? এখন আমরা যদি করি দ্বিতীয় পদের জন্য কি করব, এখানে একটা n এর মান কি বসাবো, 2 বসাবো। তাহলে 3 দুগুণে কত হবে 6। এটা কি ভাইয়া জোড় না বিজোড়? এটা হচ্ছে তখন জোড়। যদি পাওয়ারটা জোড় হয়ে যায়, তো জোড় হলে আমরা কি করব, জোড় হলে কি হয়, এই -1 এর পাওয়ার যে জোড় হয়, তাহলে এটা পুরোটা কি হবে, পজিটিভ হয়ে যায়, তাই না? তখন যেটা +1 হয়ে যায়। ওকে, তো হচ্ছে এটা পাওয়ার জোড় হলে কি হবে, পাওয়ার জোড় হলে জিনিসটা দাঁড়াবে 1 - 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে আমি প্রথম পদ দ্বিতীয় পদটা বের করে ফেললাম। তাহলে হচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এই সাধারণ পদটা দিয়ে এটাকে আসলে ব্যাখ্যা করা সম্ভব, তাই না? তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি সঠিক, তাহলে হচ্ছে এটা কি সঠিক। তাহলে হচ্ছে 1 নম্বরটা আমরা পিক করব। ওকে, 2 নম্বর পদে কি বলতেছে যে 10তম পদ হচ্ছে 0। দেখো তো ভাইয়া, 1 হচ্ছে কি জোড়, বিজোড়, সরি বিজোড়, 2 হচ্ছে জোড় 0, 3 বিজোড় 1, 4 জোড় 0, 5 বিজোড় 1, 6 জোড় 0, এরকম করে 10 নম্বর পদটা কি জোড় না বিজোড়? জোড় পদ। তাহলে জোড় পদ যেহেতু, তাহলে এটা কি হবে 0 হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের 2 নম্বরটাও সঠিক আছে। ওকে, প্রথম 15 পদের সমষ্টি 8, প্রথম 15 পদের সমষ্টি 8 কেন দেখো। তাহলে হচ্ছে আমরা কিভাবে করব, দেখো প্রথম 15 পদ পর্যন্ত প্রথম 2টা করে পদ নাও, তাহলে দুটো পদের সমষ্টি কত হবে 1 0, যোগ করে কত 1 1 1, এরকম হচ্ছে কয়টা পেয়ার হচ্ছে 7টা পেয়ার, তাই না? 7টা পেয়ারের যোগফল হচ্ছে 7 এবং 15তম পদটা কি 1, তাহলে সেটার যোগফল হচ্ছে 8। ওকে, তাহলে হচ্ছে আমাদের 3টাই সঠিক, আমাদের 3টে কি সঠিক। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, ঠিক আছে, ওকে, আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। হ্যাঁ, ওকে, আমাদের হচ্ছে নিচে তথ্য থেকে আমাদের অনুক্রমে সাধারণ পদ নিচের কোনটি। ওকে, অনুক্রমটা কেমন 1/2 1/10 1/30, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আবার আগের মতোই যাই, এখানে সবগুলোর উপরে কি আছে 1, তার মাঝে সবগুলোর উপরে কি থাকবে 1 থাকবে, তাই না? ওকে, এখন আমরা দেখি মানগুলো বসে বসে দেখি কি আছে। নিচে কি আছে 2 আছে, নিচে কি আছে 2 আছে। হ্যাঁ, ওকে, তো হচ্ছে এমন একটা পদ নিতে হবে যেটা কি হবে, প্রথম পদটা 1 বসালে 2 হয়। আচ্ছা, সবগুলোর জন্য তাই হবে, কিন্তু দেখো এখানে যে 1 বসাও সবগুলোর জন্য 1 + 1 2 × 1, 1 বসালে সবগুলোর জন্য 2 হয়। তার মানে হচ্ছে আমাদের এটাতে আসলে হচ্ছে না। তো হচ্ছে 2 নম্বর পদটার জন্য কি করতে হবে, দেখতে হবে যে মিলতেছে কোনটা। চলো n এর মান হচ্ছে 2 বসাই, n এর মান কি বসাবো 2 বসাবো। হ্যাঁ, n এর মান 2 বসালে তাহলে কোনটা হয়, ওকে, দেখো খ নম্বর অ্যান্সার হচ্ছে n এর মান 2 বসাই, কি আসে 1/2 × 2 এর উপর স্কয়ার প্লাস 1, তাহলে কত আসতেছে কত ভাইয়া 1/4 একে 5 5 দুগুণে 10,
তাহলে হচ্ছে আমাদের খ নম্বর পদটা মিলে গেছে। আচ্ছা এখন এর মধ্যে আমরা 3 বসে দেওয়ার কথা হবে, দেখো তো 3 থেকে 9 রেখে 10, এখানে গুণ আসবে 3, 30। তাহলে হচ্ছে আমাদের খ নম্বর অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আমরা এখন আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। ঠিক আছে, আমাদের পরের প্রশ্নটা কি? আমাদের পরের প্রশ্নটা হচ্ছে অনুক্রমটির 10তম পদ কত? অনুক্রমটির 10তম পদ কত? তাহলে আমরা যে কাজটা করব, এই জায়গায় n এর জায়গায় কি বসাবো? 10 বসাই দেবো। n = 10 বসাই দিব। তাহলে 10 বসাই তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে আমাকে একটু বলো তো ভাইয়া, 10তম পদ কত হয়? হ্যাঁ, এই অনুক্রমটায় n এর জায়গায় কি বসাবা? 10 বসাবা। 10 বসায় ক্যালকুলেশন করে আমাকে একটু জানাবা যে এটার অ্যান্সার কত আসে। ওকে, এটার অ্যান্সার কত আসে? এই অনুক্রমটায় n এর জায়গায় কত বসাবো? আমরা 10 বসাবো। n এর জায়গায় কত বসাবো? 10 বসাবো। ওকে, ঠিক আছে ভাইয়ারা, তোমরা হচ্ছে জাস্ট একটু করে দেখাও দ্রুত। ওকে, n এর জায়গায় 10 বসালে কত আসবে? n এর জায়গায় যদি 10 বসে তাহলে এটা কত আসবে বলো তো? 100p² প্লাস 1, সরি 10 তো বসালে আমরা জাস্ট 100ই আসে, তাহলে তো আমাদের ইনটু 10। ওকে, তাহলে হচ্ছে এটা কত আসবে? এটা আসতেছে 101 গুণ 10, তো হচ্ছে 1010, আর উপরে কত আছে? 1/1010। তাহলে চলো দেখি কোনটা আসছে, 1/1010। ক নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা কি? আমাদের পরের প্রশ্নটা হচ্ছে যে একটা ধারার 15তম পদ কত, যার n-তম পদ এত। আমরা এখানে বলছিলাম কততম পদ? 15। তাহলে n এর মান কি? 15। n হচ্ছে 15। 15 জোড় না বিজোড়? 15 হচ্ছে বিজোড়। বিজোড় হলে কি থাকবে? -1 থেকে যাবে। তো হচ্ছে 1 মাইনাস মাইনাসে +1, তো হচ্ছে 1 + 1 আর ডিভাইডেড 1 + 15। তাহলে হচ্ছে 1 1 যোগ করলে কত? 2। 15 কে 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 1/8। ঘ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, এখন আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। আমাদের পরের প্রশ্নটা কি? আমাদের পরের প্রশ্ন, এখানে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে, আমাদের কোন একটা ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সূত্র কি? n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সূত্র a, ওকে, 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। কখন? যখন হচ্ছে r এর চাইতে 1টা বড়। তাহলে হচ্ছে এখানে rটা কি ছিল? rটা ছিল আমাদের সাধারণ অনুপাত, তাই না? তো হচ্ছে আমাদের এখানে দেখি এই ধারার সাধারণ অনুপাত কত? তাহলে হচ্ছে 1/4 ভাগ 1/2। তাহলে হচ্ছে আমরা কত পাবো সাধারণ অনুপাত? তাহলে হচ্ছে 1/4 ইন্টু 2, তাহলে হচ্ছে কাটাকাটি করে পাবো 1/2। তাহলে হচ্ছে এই ধারার সাধারণ অনুপাত হচ্ছে 1/2। ওকে, তাহলে হচ্ছে r এর মান হচ্ছে 1/2। চলো r এর মান বসাই। এই কত? এ তো অলরেডি দেওয়াই আছে 1, হচ্ছে এর মান 1 1 - ½ এখানে হচ্ছে আমরা n টা বসাই দেই ডিভাইড বাই 1 - ½ তাহলে এটা ক্যালকুলেট করলে কি পাবো? দেখো, এই 1 দিয়ে যদি গুণ করে দেই, আলটিমেট গুণ করে দিলে কি হবে? এই 1 এর সাথে 1 যা আছে তাই না? তাহলে হচ্ছে আমরা উপরে পাচ্ছি, ওকে, আমরা উপরে পাচ্ছি 1 - 1/2n, আর নিচে পাচ্ছি আমরা হাফ। হাফ মানে কি? এই 2টা উপরে গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে কি হবে? এই 2টা একের সাথে গুণ হলে 2 মাইনাস এখানে 2 ডিভাইডেড বাই 2n। তাহলে হচ্ছে এইটাকে আমরা যা একটু সুন্দর করে লিখতে চাই, তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে 2 - 1/2n - 1। ঠিক আছে, 1/2n - 1। তাহলে যে কোনটা পাচ্ছি আমরা সেটা পাচ্ছি ঘ নাম্বার অ্যান্সার, 2 - 1/2n - 1। ওকে, ঠিক আছে, আমরা এরপর আমাদের পরের প্রশ্নটা চলে যাই। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা কি? সুন্দর একটা অঙ্ক, 2 - 2 + 2 - 2। এই ধারাটির 2n + 2 এতটি পদের সমষ্টি কত? এইরকম ধারাটার প্রতি জোড় এক জোড়া পদের সমষ্টি হচ্ছে 0। এরকম একটা ধারার প্রতি এক জোড়া পদের সমষ্টি কত? 0। এখন দেখো তো ভাই, এটা জোড় না বিজোড়?
এই নাম্বারটা জোড় না বিজোড়? 2n + 2 একটা n এর সাথে যদি জোড় সংখ্যা গুণ থাকে সেটা অবশ্যই কি হবে? জোড়। এখানেও একটা জোড় সংখ্যা আছে, তাহলে হচ্ছে এটা একটা জোড় সংখ্যক পদ। তাহলে জোড় সংখ্যক যদি পদ হয় তাহলে আর কোনো কিছু দেখাই দরকার নাই, এইটা যোগফল হচ্ছে 0। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। ওকে ওকে, এরপরে আমরা কোথায় আসবো? পরের কোশ্চেনটাতে আসবো। আমাদের পরের কোশ্চেনটা কি? আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে ওকে, আমাদের পরের কোশ্চেনটা কি? আচ্ছা, 7 + 7 7 প্লাস ধারের অসীমতক সমষ্টি কত? আচ্ছা, অসীমতক সমষ্টি কত এটা হচ্ছে বের করার জন্য আমরা জানতে হবে অসীমতক সমষ্টি কখন থাকে। হ্যাঁ, যদি একটা ধারা কি হয় শূন্যর দিকে যায়, মানে একটা ধারা হচ্ছে যাচ্ছে প্রত্যেক বড় একটা নাম্বার থেকে শুরু হয়ে শূন্যর দিকে যায়, তাহলে সেই ধারাটা অসীমতক সমষ্টি থাকে। আর যদি ধারাটা অসীমের দিকে যায় তাহলে সেই ধারার কি থাকে না, আমাদের সমষ্টি থাকে না। এখন বলতো ভাই এই ধারাটা কোন দিকে যাচ্ছে? শূন্য দিকে যাচ্ছে, কমতেছে নাকি বাড়তেছে? এই ধারাটা অবভিয়াসলি বাড়তেছে। প্রথমে ছিল 7, তারপর কত হয়েছে? তারপর হচ্ছে 77, তারপর কত হয়েছে? 3টা 7, মানে যত যাবো আমি তত 7-এর সংখ্যা বাড়বে। তো এরকম একটা ধারার যোগফল আমি কখনোই নির্ণয় করতে পারবো না, কারণ আমি জানি না এটা শেষ পদ কত। আর ধারা যদি এইরকম হতো, যেমন একটা ধারা আছে 2, হ্যাঁ, আচ্ছা প্রথম ধারার পদটা হচ্ছে হাফ, তারপর হচ্ছে আছে 1/4, তারপর হচ্ছে 1/8। এইটা হচ্ছে আমি আস্তে আস্তে যত বড় করব তত এই নাম্বারটা ছোট হয়ে থাকবে। আমি যত ডানের দিকে যাবো নাম্বারটা তত ছোট হয়ে থাকবে। সেক্ষেত্রে এরকম একটা ধারা কি থাকবে? একটা সমষ্টি আমরা পাবো, তাই না? তাহলে এটার যেহেতু কি নাই, শেষ পদটা হচ্ছে অনেক বড় একটা পদ আসবে, তাহলে এটার কোনো সমষ্টি আমরা পাবো না। তাহলে এটা সমষ্টি কি হবে? সমষ্টি নেই। এটা হচ্ছে আমাদের এর জন্য আনসার। ওকে, আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। পরের প্রশ্নটা কি বলতেছে? আচ্ছা, এখানে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটার কি করতে হবে আমাদের? ওকে, এখানে একটা ধারা দেওয়া আছে, এই ধারা কি? এটা কেমন ধারা দেখো তো ভাইয়া। এই ধারাটা হচ্ছে দ্বিতীয় পদ আর প্রথম পদ, দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে যোগ করে পাওয়া যাবে। এটা যোগ করে পাওয়া যাবে না, তাই না? এটা কি করতে হবে? এটা হচ্ছে আমাদের ভাগ করে দেখতে হবে, 1/√2। আচ্ছা, ভাগ করবো কার সাথে? আমরা তৃতীয় পদটাকে দ্বিতীয় পদে ভাগ করে দেখি কি আসে। তাহলে কি পাচ্ছি আমি? 1/2 × √2, তাহলে হচ্ছে আমি যেটা পাবো 1/√2। তাহলে হচ্ছে এখানে একটা আর পাচ্ছি, তাই না? যেহেতু একটা আর পাচ্ছি তাহলে হচ্ছে এটা কি? গুণোত্তর ধারা। হ্যাঁ, এখন এই আর এর মানটা দেখো তো, এটা কত? 1 এর চেয়ে ছোট না বড়? 1 এর চেয়ে ছোট, তাহলে এটা কি থাকবে? সমষ্টি থাকবে, তাই না? তো হচ্ছে এটা একটা সমষ্টি থাকবে। তো হচ্ছে 2 এবং 3 হচ্ছে আমাদের সঠিক আনসার। আমাদের হচ্ছে গ নম্বর আনসারটা সঠিক আনসার। ঠিক আছে, কি ক্লাসে কি নাই? হ্যাঁ, ক্লাসে তো তুমি আছো, আর কেউ নেই? এই আনসার আছে তো, এটা বড় আনসার। আচ্ছা, ওকে, হ্যাঁ, না আমাদের ক্লাসে তো টায়ার্ড হয়ে গেছে। সঠিক আনসার। ওকে, এখন আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। পরের প্রশ্ন কি বলছে যে এটা একটা ধারা, এই ধারাটার 15তম পদ কত? আচ্ছা, 15তম পদ বের করার জন্য এটা ধারাটা কেমন সেটা তোমায় জানতে হবে। ধারাটা হচ্ছে দেখো, প্রথমে 5, তারপর -1, দেখে মনে হচ্ছে ধারাটা আসলে সমতা ধারায় নাই, এটা একটা গুণোত্তর ধারা, তাই না? তো যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারার জন্য আমাকে কি বের করতে হবে? আর বের করতে হবে। আর কি হবে? দ্বিতীয় পদ কত? -1 / প্রথম পদ। এটাই হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। ওকে, তাহলে হচ্ছে 15তম পদ, তাহলে হচ্ছে 15তম পদ কত হবে? আমরা জানি n-তম পদ। n-তম পদ কত হবে? n-তম পদ হয় a r⁴n-1, তাই না? তো হচ্ছে এই ধারাটার জন্য আর এর মান তো আছে, এর মান কত? 5, আর এর মান কত? -1 / 5 টু দি পাওয়ার 15-1। ওকে, 15-1 এটা কত? এটা হচ্ছে 14, তাই না? 15-1টা আমরা কেটে দিই, দিয়ে আমরা লিখি কত? আমরা লিখবো 14। ওকে, তাহলে 14 জোড় না বিজোড়? জোড়। জোড় সংখ্যা হইলে এই মাইনাসটাকে হচ্ছে থাকবে না, উঠে যাবে, তাই না? তাহলে হচ্ছে 5 × 1 / 5 টু দি পাওয়ার 14, 1 / 5 টু দি পাওয়ার 14। আচ্ছা, এখানে 5 আছে, তাহলে হচ্ছে গুণ থাকলে সূচকের নিয়মে কি হয়? উপরে গেলে হচ্ছে যোগ, নিচে গেলে বিয়োগ। তাহলে হচ্ছে আমরা কি করবো? এক লাইনেই করে ফেলবো। তাহলে হচ্ছে এটাকে যেন মুছে দেই, তাহলে কি আসবে এখানে? এটা আমরা যদি মুছে দেই তাহলে আমরা এখানে পাবো 14 - 1, তাহলে যেটা পাচ্ছি আমি 1 / 5 টু দি পাওয়ার 13। তাহলে হচ্ছে আমরা এটা কত হবে? 1 / 5 টু দি পাওয়ার 13। ক নম্বরটা হচ্ছে আমাদের সঠিক আনসার। হ্যাঁ, তো হচ্ছে এখানে আমাদের ক নম্বরটা সঠিক আনসার। ওকে, এখন আসুন ধারাটার অসীমতক সমষ্টি কত? আচ্ছা, আমরা যে ধারা নির্ণয় করলাম, এখানে যে আরটা পেয়েছিলাম,
-1/5, বলো তো এটা 1 এর চাইতে ছোট নাকি বড়? এটা হচ্ছে আমরা কি বলবো, এটা -1 এর চাইতে কি বড় না? এটা হচ্ছে -1 এর চাইতে বড়। যেহেতু এটা -1 এর চাইতে বড়, তাহলে এখানে আমাদের অসমমিতিক সমষ্টি কি থাকবে, অসমমিতিক সমষ্টি থাকবে, তাই না? তো অসমমিতিক সমষ্টিতে কত হবে? তাহলে আমরা জানি অসমমিতিক সমষ্টি হচ্ছে a / 1 - r, তাই না? তো হচ্ছে আমরা a কত ছিল? a ছিল আমার 5, 1 মাইনাস আর কত, -1/5, তাহলে হচ্ছে উপরে আসতেছে 5, নিচে মাইনাস প্লাস, তাহলে হচ্ছে 1 + 1/5, তাহলে উপরে কত আসতেছে, এটা হচ্ছে উপরে চলে যাবে 5 × 5, আর এখানে কত আসবে 5 + 1, তাহলে হচ্ছে 25/6, তাহলে হচ্ছে আমাদের কোনটা 25/6, তাহলে হচ্ছে আমাদের গ নাম্বারটা সঠিক অ্যান্সার। আমাদের সঠিক অ্যান্সার কি গ নাম্বারটা, কত 25/6। ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাবো। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা কি বলতেছে ভাইয়ারা? আচ্ছা, আমি কেন কাউকে দেখি না এখানে? তুমি কাউকে দেখো না? না, শুধু চোখ দেখো? কোনো চোখই দেখি না আমি। কারো কমেন্টও দেখো না? অনেক সময় হয়। আজকে খরা, আজকে সবার কোনো কাজ আছে শিওর। ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, কোনো অসীম গুণোত্তর ধারা সাধারণ অনুপাত হাফ এবং অসীমতক সমষ্টি 2/3 হলে প্রথম পদ কত? ওকে, কি হচ্ছে যে একটা অসীম গুণোত্তর ধারা সাধারণ অনুপাতটা দেওয়া আছে এবং অসীমতক সমষ্টিটা দেওয়া আছে, প্রথম পদ কত? আমরা কি জানি অসীমতক সমষ্টি যেটা, হ্যাঁ, s ইনফিনিটি, সেটা সমান কি a / 1 - r, এটা আমরা জানি, তাই না? তাহলে আমরা কি কি দেওয়া আছে, আমাদের r দেওয়া আছে, s ইনফিনিটি দেওয়া আছে, আমরা এই দুটো যদি দেওয়া থাকে আমাদের কি বের করতে হবে, a বের করতে হবে। তাহলে আমার a = কি হবে বলতো, a = হবে s ইনফিনিটি * 1 - r। ওকে, তাহলে s ইনফিনিটি কত 2/3। ওকে, তাহলে 1 - r কত, আর আমাদের দেওয়া আছে 1/2। ওকে, তাহলে আমাদের কাজ ওকে, কি করবো আমরা, চলো দেখো 2/3, আর এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে হাফ, তাহলে হচ্ছে এটা কাটাকুটি, তাহলে 1/3, তাহলে আমাদের 1/3 কোথায় আছে, 1/3 আছে ঘ নম্বরে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, এরপর আমরা আমাদের ওকে আমাদের হচ্ছে যে কেউ জিজ্ঞেস করছে, রহিম আলী ফখর। ওকে, জি ভাই বালা আছি। বালা বালা। ওকে, বালা নিতম। ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে, অসীমতক সমষ্টি দেওয়া আছে, ধারাটির সাধারণ অনুপাত কত? আগেরটার মতোই না ভাইয়া? আগেরটা কি ছিল? আগেরটা হচ্ছে আমাদের s ইনফিনিটি আর কি দেওয়া ছিল 1 - r, আর s ইনফিনিটি দেওয়া ছিল। এখন কি আছে, a দেওয়া আছে এবং s ইনফিনিটি দেওয়া আছে, কি বের করতে হবে, r বের করতে হবে। তাহলে আমরা কি করব, 1 - r = a / s ইনফিনিটি, হচ্ছে r = কি হবে 1 - a/s ইনফিনিটি, হচ্ছে 1 আছে থাকুক, a এর মান কত, a এর মান হচ্ছে 1/5 / 1/7, তো যেটা আমাদের কি হবে, ওকে, তো হচ্ছে এটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমি কি পাবো, 1 - 7 / 5, তাই না? তো হচ্ছে এমন করে দেখো কত আসে। ওকে, -2 / 5, আই থিঙ্ক ঘ নাম্বারটা আমাদের সঠিক আনসার। হ্যাঁ, ওকে, ঘ নাম্বার সঠিক আনসার। আমাদের কি বলছে, রায়হান খান বলছে ঘ নাম্বারটা আনসার। এটা কি এটার জন্য বলছে না আগেরটার জন্য? আশা করি এটার জন্য মনে হয় বলছে। আমাদের জন্য আসলে বোঝা প্রবলেম যে কোনটার আনসার দিতেছে। হ্যাঁ, তো আসলে নাম্বারটা অ্যাড করে দেওয়াটাই উচিত। ওকে, ঠিক আছে, আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। ধারার প্রথম পদ 3, সাধারণ অনুপাত দেওয়া আছে, অসীমতক সমষ্টি কত? দেখো তো ভাইয়া, সাধারণ অনুপাতটা কত, 1/3, এটা কি 1/3, 1 এর চাইতে ছোট না, 1 এর চাইতে ছোট, তাহলে এটা সাধারণ অসীমতক সমষ্টি থাকবে, তাই না? সমষ্টি তাহলে কত হবে, ঝটপট একটু বের করে বলো তো কত হবে, তোমরা করো এটা, ভাই একটু দেখুক। হ্যাঁ,
ওকে, সবাইকে ঘুমাই। আচ্ছা ঠিক আছে, চলো আমি করে দিই। হ্যাঁ, কত হবে আমাদের? কি আছে প্রথম পদটা কত আছে? 3, সাধারণত কত 1/3। তাহলে হচ্ছে আমাদের এস ইনফিনিটি কত হবে? উপরে 3, নিচে 1 মাইনাস 1/3। তাহলে কত আসতেছে বলো তো? এটা আসতেছে 2/3, আর উপরে হচ্ছে আছে 3। তাহলে হচ্ছে 3 ডিভাইড বাই 2/3। উপরে আছে 3 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 3। তাহলে হচ্ছে কত আসতেছে? 9/2। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। কত আসতেছে? 9 ডিভাইড বাই 2। খ নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, আমরা ওকে, খ নম্বর অ্যান্সার। অনেকেই বলছে, হ্যাঁ অনেকেই বলছে খ নম্বর অ্যান্সার, দ্যাটস রাইট। ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, ওকে। একটা গুণোত্তর ধারার প্রথম পদ 3 এবং সাধারণ পদ -2/3 হলে ধারাটি নিচের কোনটি? আচ্ছা, এটা ধারাটা নির্ণয় করতে হবে। প্রথম পদটা কত? 3 এবং সাধারণ পদ কত? -2/3। তাহলে চলো পরের পদটা বের করে ফেলে এটার সাথে গুণ করে দিয়ে দিলে কত পাবো? 3 × -2/3। 3 3 কেটে গেলে কত থাকবে? -2। তাহলে হচ্ছে আমরা দেখি সেকেন্ড পদটা -2 কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে হচ্ছে তিনটা মধ্যে একটা অ্যান্সার, এ আগেই বাদ, তাই না? এখন আমরা পরের পদটা দেখি। -2 এর সাথে কি গুণ করবো বলতো? এই -2 এর সাথে -2/3 কি করবো? গুণ করবো। তাহলে কত আসতেছে? +4/3। দেখো তো কোথায় +4/3 আছে? এখানে আছে +4/3। তাহলে হচ্ছে ক নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা কি? 1 3 9 27। ওকে, এটা একটা ধারা। আচ্ছা, এই ধারাটা সম্পর্কে বলতে পারছো ভাই? তোমরা একটু বলো তো ভাইয়ের সম্পর্কে, আমি ততক্ষণ একটু ক্লাসে দেখে ফেলি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে রমজান কাল কখন ক্লাস শুরু হবে? আচ্ছা, আমাদের নেক্সট রুটিন দেওয়া হয়েছে আমাদের ফেসবুক গ্রুপেও দিয়ে দেওয়া হবে, মেসেঞ্জার গ্রুপেও দেওয়া আছে। Okay. ক্লাস পেজেও দেওয়া হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে তোমাদের হচ্ছে আমাদের ক্লাস সময় জানতে গেলে কি করতে হবে? আমাদের ফেসবুক গ্রুপটাকে তাহলে ভালো হবে। হ্যাঁ, দাও মাইকটা দাও। আচ্ছা, তো আমি একটু সবাইকে একটু বলে দিই। তো সবাই আসলে একই জিনিস বারবার জিজ্ঞেস করো, তো জনে জনে আসলে সবাইকে এভাবে বারবার বলাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আমাদের আসলে ক্লাস রুটিন আমাদের দিয়ে দেওয়া আছে, আমাদের আজকে ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং আমাদের মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দেওয়া হবে, আমাদের ফেসবুক পেজেও দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আমাদের ক্লাস রুটিনটা আমি যদি সবার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের রবিবার আর সোমবার, যে সায়েন্সের কথা যদি বলি, যে এটা এখন সায়েন্সের ক্লাস হচ্ছে, তো রবিবার আর সোমবার এই 2 দিন হচ্ছে সায়েন্সের আমাদের হচ্ছে সাধারণ গণিত ক্লাস হবে রবিবার, যেটা সবার জন্য, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য সাধারণ গণিত ক্লাস রবিবার রাত 8টায়। আর আমাদের উচ্চতর গণিতে যে উঁচা গণিত দেখতে পেতেছো, এই উঁচা গণিত ক্লাসটা যদিও আজকে রবিবার হয়েছে, বাট 29শে ডিসেম্বর থেকে আমাদের হচ্ছে রবিবার হবে আমাদের সাধারণ গণিত। ঠিক আছে, রাত 8টা থেকে 10টা। আর হচ্ছে আমাদের সোমবার হবে উচ্চতর গণিত, সেটা হবে আমাদের রাত 8টা থেকে 10টা। ঠিক আছে, আর আমাদের মনে 2টা ক্লাস আছে, একটা মনে মঙ্গলবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। মঙ্গলবার 8টা থেকে 10টা ফিজিক্স ক্লাস হবে, আর বৃহস্পতিবার 8টা থেকে 10টা কেমিস্ট্রি ক্লাস হবে। তো সবাই আমরা এটি একটু মনে রাখি। ঠিক আছে, কারণ কি আমি এই জিনিসটা আমি বুঝি না, আমি একটা পোস্ট করছি, আমি একটা করছি, ওটা দেখছো, দেখার মানে ওটা দেওয়ার সাথে সাথে তোমরা কোশ্চেন করতেছো এটা কখন হবে? আগে দেখো, পড়ো, বোঝো। ঠিক আছে, জনে জনে তো বলা যাবে না। ঠিক আছে, বাসায় গিয়ে তো আর বলে আসা যাবে না যে ভাই এটা এখন, এটা তখন। আসলে জিনিসটা তোমাদের সাথে হলে তোমরা বুঝবা, জিনিসটা আসলে ইরিটেটিং একটা বিষয় হয়ে যায়। এখন তোমরা এটাকে ইচ্ছাকৃতভাবে করো নাকি অনিচ্ছাকৃতভাবে করো ভাইয়া বুঝি না আসলে। হ্যাঁ, বাট কথা হচ্ছে তোমরা মনে করো 100 জন স্টুডেন্ট যদি জিজ্ঞেস করো, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া কিন্তু সম্ভব না। আশা করি বুঝতে পারছো। তো সবাই এই জিনিসটা একটু মাথায় রাখো যে আমাদের হচ্ছে সায়েন্সের ক্লাস। হ্যাঁ, আমি সায়েন্সের ক্লাসের কথাগুলোই বললাম, কমার্সের ক্লাসের কথাগুলো আমি একসাথে বলে দিচ্ছি। আমি যদি হিসেব করে যদি বলে দিই, রবিবার প্রত্যেক দিনই 8টা থেকে 10টা, প্রত্যেক দিনই রাত 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস, রাত 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস। ঠিক আছে, আমাদের শুধুমাত্র আমাদের গ্যাপ আছে খুব সম্ভবত আমাদের শুক্রবার দিন আমাদের হচ্ছে এসএসসির সাথে কোনো ক্লাস নাই আমাদের। আমরা যদি বলি রবিবার আমাদের সাধারণ গণিত ক্লাস রাত 8টা থেকে 10টা, সোমবার উচ্চতর গণিত ক্লাস রাত 8টা থেকে 10টা, তারপর হচ্ছে মঙ্গলবার আমাদের হচ্ছে ফিজিক্স ক্লাস রাত 8টা থেকে 10টা, বৃহস্পতিবার আমাদের কেমিস্ট্রি ক্লাস রাত 8টা থেকে 10টা। ঠিক আছে, 4 দিন 4টা ক্লাস। আর কমার্সের আমি যদি বলি, রবিবার সবার জন্যই জেনারেল ম্যাথ থাকতেছে, সাধারণ গণিত তোমাদের সোহাগ ভাইয়ের ক্লাস থাকতেছে, এটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্য।
কমার্সের এর বাইরে আরো 2টা ক্লাস থাকে, একটা হচ্ছে হিসাব বিজ্ঞান, একটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। তো আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসটা হচ্ছে বুধবার, কারণ বুধবার কিন্তু সায়েন্সের কোনো ক্লাস নেই। বুধবার রাত 8টা থেকে 10টা হিসাব বিজ্ঞান, আর শনিবার রাত 8টা থেকে 10টা ফিনান্স ও ব্যাংকিং। এটা হচ্ছে আমাদের শিডিউল। এই শিডিউলটা 29শে ডিসেম্বর থেকে কার্যকর হবে। তাহলে ভাইয়া এই যে এই সপ্তাহটা কি হবে, এই সপ্তাহের ক্লাসগুলো আমরা হচ্ছে ওই আগের দিনই জানিয়ে দিব আর কি। ঠিক আছে, এই সপ্তাহটা আমরা একটু ক্লাস শিডিউলটা একটু জ্যাম প্যাকড হয়ে আছে, যার জন্য আমরা আগের দিন জানিয়ে দিব। বাট আমাদের 29 তারিখ থেকে যে শিডিউলটা ভাইয়া বললাম ওই শিডিউলে ক্লাস হবে। ঠিক আছে। আচ্ছা রমজান বলছো তুমি নতুন, ঠিক আছে, নতুন পুরাতন ব্যাপার না, আমাদের ফেসবুক পেজেও রুটিনটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপেও দিয়ে দেওয়া হবে, মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। এবং হচ্ছে আমরা এমনভাবেই লিখে দিই যে জিনিসটা দেখার পর যে কেউ বুঝবে। এখন একটা পোস্ট করার পরে মানে 1 মিনিটও যায় না, মানে 10 সেকেন্ডও যায় না, একটা কমেন্ট আসে, তখন কিন্তু ভাইয়ারা বুঝি যে আসলে তুমি পোস্টটা পড়োই নাই, না পড়েই তুমি তোমার মন গড়া একটা প্রশ্ন করে ফেলছো। এটা করো না, ঠিক আছে? আগে পড়ো, বোঝো, 5 মিনিট সময় নাও, মাথাটা একটু খাটাও। ধুম করে একটা কথা বলে ফেললে তো হয় না। কথা কি বোঝা গেছে? মানে লেখা আছে পোস্টের মধ্যে মনে করো ফিজিক্স ক্লাস 8টায়, তাও দেখা যায় একজন আমাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া ফিজিক্স ক্লাস কয়টায়। তুমি নিজে বলো, তোমরা নিজেরা বলো, এটা বলে তোমাদের কাছে কেমন লাগবে? মানে লিখে দিলাম ফিজিক্স ক্লাস রাত 8টায়, তারপরে হচ্ছে 2-3 জন প্রশ্ন করতেছে ভাইয়া ফিজিক্স ক্লাস কয়টায়, ভাই কেমিস্ট্রি ক্লাস কয়টায়। এটা কিছু হইল, তখন আমার কাছে কি মনে হচ্ছে, আমাদের কাছে কি মনে হচ্ছে, তোমরা ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে ফান করতেছো। হ্যাঁ, ফান তো না, আমরা কষ্ট করে পড়াই না, পড়াইতে তো কষ্ট হয়, তোমরাও কষ্ট করে পড়ো, হ্যাঁ আমরাও কষ্ট করেই পড়াই। তো ঠিক আছে, তো নাও ক্লাসটা করো। আর হচ্ছে সব কিছুই আমাদের গ্রুপে পেজে দিয়ে দেওয়া হবে, একটু অ্যাক্টিভ থাকলেই তোমরা এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। ওকে, ছোট্ট সোনামণিরা, ভাইয়া অনেক কথা বলে গেছে। এখন আমরা আমাদের ক্লাসে আবার ফিরে আসি। হ্যাঁ, ভাইয়ার কথা আমরা কিছু না মনে করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে। এখানে আমাদের কি আছে, যে একটা ধারা দেওয়া আছে। হ্যাঁ, এই ধারাটা কেমন সেটা আমাদের আলোচনা করতে হবে। ওকে, তো দেখো ধারাটা কি দেওয়া আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাধারণ অনুপাত কি বলতো? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা ভাগ করলে হবে, তাই না? দ্বিতীয় পদ কত? 3/1। এটা তো 3, এটা দেখলে বোঝা যায়, এটা করতে হয় নাকি? ওকে, আচ্ছা, এটা হচ্ছে n তম পদ, হচ্ছে দেওয়া আছে 3n-1। আচ্ছা, n তম পদ থেকে, n তম পদ আমরা কি বলছিলাম? a r⁻n-1। a কত কেন ভাইয়া? a তো 1, আর r কত? r তো 3, তাই না? r তো 3 আমরা একটু বের করলাম, তো হচ্ছে 1 তো লেখার দরকার নেই, তার মানে এটাও ঠিক আছে। এখন 7 পদের সমষ্টিটা কি করবো আমরা বলতো? 7 পদের সমষ্টি a into r⁻n-1 ডিভাইড বাই r-1। তাহলে হচ্ছে আমাদের a কত? a তো 1, লেখারই দরকার নাই। r-এর মান কত? 3, আর n-এর মান কত? 7 -1 ডিভাইড বাই 2। আচ্ছা, 3⁻7, 3⁻7 গুলো কত হবে? ক্যালকুলেটর কাছে আছে? একটু জানাই দাও চটপট। করছি, ঘ হবে। ওকে, তার মানে হচ্ছে এটাও সঠিক আছে, তাই তো? ওকে, রায়হান খান, ধন্যবাদ রায়হান খান। ওকে, তাহলে হচ্ছে আমাদের ঘ নম্বর অ্যান্সার। তারপর আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, 3⁻7, 3⁻7 ইজ ইকুয়াল টু 2187। আচ্ছা, 2186 থাকলে 1093। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা কি বলছে? ওকে, x এর ক্ষেত্রে কোনটা সঠিক? x এর ক্ষেত্রে কোনটা সঠিক? চলো x এর ক্ষেত্রে কোনটা সঠিক আমরা দেখে ফেলি। হ্যাঁ, আমরা কি জানি? আমরা জানি অসমতা যদি আমরা কি করি, ব্যস্তকরণ করে ফেলি, তাহলে তার চিহ্নটা বদলে যায়। তাহলে চলো প্রথমে ব্যস্তকরণ করে ফেলি। তো হচ্ছে -1 ব্যস্তকরণ করলে কি আসবে? x + 1, আর এখানে 1 কে ব্যস্তকরণ করলে 1, তাহলে চিহ্নটা কি হবে? বদলে যাবে এদিকে, তাই না? তো হচ্ছে এই যে +1টা আছে এখানে, এটাকে আমরা চেঞ্জ করবো, x থেকে বের করে দেবো। তাহলে কি হবে? -1 x 1 -1, তা হচ্ছে এখানে -2 পাচ্ছি, এখানে x, এখানে 0। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে দেখি, x এর থেকে -2 বড় এবং x কি 0 থেকে বড়। গ নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, আমরা আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাব। ওকে, আমাদের নিচের কোন ধারাটির অসীমতক সমষ্টি আছে? অসীমতক সমষ্টি থাকার জন্য কি হইতে হয়? অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে আর মডুলাস আর, এটা কি হবে? এটা হচ্ছে 1 এর চাইতে ছোট হবে, তাই না? এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি থাকার শর্ত। তাহলে হচ্ছে আমাদের প্রত্যেক ধারার ক্ষেত্রে আমরা হচ্ছে r-টা যদি বের করি এবং r এর মানটা যদি দেখি, যে r এর মানটা কি হচ্ছে? -1 থেকে
প্লাস 1 এর মধ্যে, তাহলে আমরা বলবো যে এটা কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। হ্যাঁ, চলো তাহলে হচ্ছে আমরা দেখি এটার জন্য আর কত হবে। এটার জন্য আর করলে কত হবে বলতো, এটার জন্য আর হবে -4/3। কিভাবে, 4/9 কে 1/3 তে ভাগ করে দিলে আমরা পাবো -4/3। দেখো তো এটা কি 1 এর চেয়ে ছোট নাকি বড়? অবভিয়াসলি এটা কত আসতেছে, -1 পয়েন্ট সামথিং আসবে, তাই না? 1.33 এরকম সেট আসবে। তার মানে এটা না, তাই না? এটা না। তারপর যে কোনটা হবে দেখো তো, খ নাম্বার দেখো কি আছে, এখানে হচ্ছে 1/4, আর এটাকে ভাগ করলে কি পাবো, 5/4। আর এমন দেখো ভগ্নাংশের লব হচ্ছে কি হরের চেয়ে বড়, লব যে হরের চেয়ে বড় তাহলে সেই মানটা 1 এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে এইটাও না। তাহলে কোনটা হবে দেখো, এইখানে ভাগ করলে কত পাবো, 3/4 পাবো। এই মানটা দেখো তো, লব ছোট হর বড়, তার মানে এই মানটা 1 এর চাইতে ছোট। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা অ্যান্সার, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে। আচ্ছা, উপরের প্রশ্নে ভালোভাবে বুঝতে পারলাম না। আচ্ছা, কেন বুঝতে পারলাম না ভাইয়া? দেখো আমরা কি বলছি, আমরা বলছি যদি কোনো একটা অসমতাকে আমরা হচ্ছে কি করি, ব্যস্তকরণ করে ফেলি, তাহলে তার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। -1 কে ব্যস্তকরণ করলে কি পাবো, তার নিচে কি আছে 1, উল্টাই দিলে -1 ই থাকবে। এই পাশে কি আছে 1, এটাকে উল্টাই দিলে কি থাকবে, যা আসলে তাই থাকবে। কিন্তু এখানে কি ছিল 1/x+1, এটা উল্টাই দিলে কি পাইছি, x+1। আমরা কি পাইছি, x+1 উল্টাই দিচ্ছি, তাই না? এখন উল্টে দেওয়ার পর মাঝখানে কি আছে, +1 আছে। এই টার্মটাকে আমরা সরাইতে চাই x এর কাছ থেকে, তাহলে কি করব, এখানে যে যোগ আছে তাহলে একটা করে কি 1 বিয়োগ করব প্রত্যেকটা পক্ষে, প্রতিটা পক্ষে। তো হচ্ছে এখানে 1 বিয়োগ করছি, এখানে 1 বিয়োগ করছি, তো হচ্ছে এই -1 করলে কি হয়, -2, x তো আছে, এইটাকে বিয়োগ করলে 0। তাহলে হচ্ছে x এর দুটো মান, একটা হচ্ছে x এর মানটা কি -2 কি x চাইতে বড়, আর একটা জায়গায় x কি 0 এর চাইতে বড়। x হচ্ছে -2 এর চাইতে বড়, আর একটা x কি 0 এর চাইতে বড়। দেখো এখান থেকে আমরা দুটো মান পাচ্ছি, তো হচ্ছে এটাই আমাদের গ নাম্বারটা অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। ওকে, এই ধারাটার অসীমতক সমষ্টি কত? আচ্ছা, এটাকে যোগ করলে কি পাবো বলতো, এটা যোগ করলে আমরা এটা পাবো না, 1.111111 এন্ড সো অন, এরকম চলতে থাকবে না? তো এটা আমরা কখন পাবো, যখন উপরে হরটা কি, লবটা কি হবে, হরের চাইতে বড়। লবটা কি হবে, হরের চাইতে বড়। লবটা হরের চাইতে বড় কোথায়, এখানে ক নাম্বার, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা না করেও বলে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের পরের কোশ্চেনটা কি বলছে, এই ধারাটার অসীমতক সমষ্টি কোনটি? ধারাটার কি অসীমতক সমষ্টি কোনটি? ওকে, চলো ধারাটার অসীমতক সমষ্টি কোনটা হবে। দেখে মনে হচ্ছে ধারাটার অসীমতক সমষ্টি হবে 2। কেন 2? এখানে হচ্ছে 1 আছে, এই বাকিটা যোগ করলে 1 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি গেস করে আমরা বলে ফেলতে পারি। চলো আমরা অঙ্ক করে দেখি কত আসে। আমরা জানি কি অসীমতক সমষ্টি কি, s ইনফিনিটি a ডিভাইড বাই a ডিভাইড বাই কত, 1 - r, তাই না? তো হচ্ছে এখানে r কত হবে ভাইয়া, r হচ্ছে 1/4 ইন্টু 2, তাহলে হচ্ছে কত আসতেছে, হাফ। আর কত, হাফ। তো হচ্ছে a মান হচ্ছে কত, 1, আর এটা কত আসবে, 1 - হাফ, তাহলে হচ্ছে কত আসতেছে, 1 ডিভাইড বাই হাফ। তাহলে হচ্ছে যেটা পাচ্ছি আমি, এই হাফটা উল্টে গেলে 2টা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। ওকে, ওকে। আমরা আমাদের পরের কোশ্চেনটাই চলে যাই। কি বলছে, একটা গুণিত ধারা প্রথম পদ হচ্ছে 1 এবং অসীমতক সমষ্টি দেওয়া আছে, ধারাটার সাধারণ অনুপাত নির্ণয় করো। কি আছে, প্রথম পদ 1 এবং অসীমতক সমষ্টি দেওয়া আছে। আমরা কি জানি যে s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ডিভাইড বাই 1 - r, তাই না? আমাদের কি দেওয়া আছে, a দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা কি দরকার, r দরকার। চলো আমরা কাজ করে ফেলি। তো 1 - r ইজ ইকুয়াল টু a ডিভাইড বাই s ইনফিনিটি। তো হচ্ছে r সমান আমরা কি পাবো বলতো, 1 - a ডিভাইড বাই s ইনফিনিটি। ওকে, তো হচ্ছে মান বসাও 1, এটা হচ্ছে 1, s ইনফিনিটির মান কত ছিল, s ইনফিনিটির মান হচ্ছে 2√3 ডিভাইড বাই 2√3 - 1। ওকে, বিশাল একটা মান। চলো দেখি কি আছে, ক্যালকুলেশন আমরা এদিকে করি। তো হচ্ছে 1 আচ্ছা 1/2√3, এটাকে আমি যদি উল্টাই ফেলি, একবার লিখলে কত পাবো, 2√3 - 1 ডিভাইডেড বাই 2√3। তাহলে চলো দেখি কি আসে। তো হচ্ছে 2√3 - 2√3 প্লাস 1 ডিভাইড বাই 2√3। তো হচ্ছে এটা চলে গেলে 1/2√3। তো হচ্ছে আমাদের কোনটা অ্যান্সার আসছে, আমার অ্যান্সার আসছে ক। আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো, তাই না? ওকে,
আমরা পরের কোশ্চেনটাই চলে যাব। হ্যাঁ, বুঝতে না পারলে আমাদের কমেন্ট করে জানাবো। হ্যাঁ, ওকে, আমরা পরের কোশ্চেনটা চলে যাই। এই ধারাটার অনন্ত গুণিতকের অসীমতক সমষ্টি কত? আচ্ছা চলো, এই ধারাটার হচ্ছে আর কত বলতো? আর এটা আমরা দেখলেই বুঝতেছি এটা আর উপরে কত? 1/4। কেন? দেখো এখানে 1/4 প্রথমে ছিল, এখানে 1/4 দুইটা আছে, এখানে 1/4 করে এসেছে, তিনটা আছে, প্রত্যেকবার একটা 1/4 বাড়তেছে, তাই না? সবগুলো হচ্ছে বের করে করতে হয় না, ভাগ করে বের করতে হয় না, দেখলেও কিছু কিছু বোঝা যায়। হ্যাঁ, তাহলে সেটা কত? 1/4। ওকে, তাহলে অসীমতক সমষ্টি কত হবে? আমরা কি জানি? সমষ্টি হচ্ছে a ডিভাইড বাই 1 মাইনাস r, 1 মাইনাস r। তো সেখানে a কত? a হচ্ছে 1/4 ভাগটাকে আমরা একটু গুণ করে লিখি, তা হচ্ছে 1। আচ্ছা, ভাগ দিয়ে লিখি, তো বুঝতে অসুবিধা হয়ে যাবে। চলো, ভাগ 1 মাইনাস 1/4, তাহলে কি হবে? 1/4 থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ভাগের জায়গায় ভাগই থাকুক, আমরা হচ্ছে এটাকে করলে কি পাবো? 3/4। আচ্ছা, ভাগটাকে এবার গুণ করে দিলে 1/4 ইন্টু 4/3, তাহলে হচ্ছে 4 কেটে গেলে 1/3, তাহলে সেটা অ্যান্সার কত? 1/3। খ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। ওকে, আমাদের পরের প্রশ্নটা কি? ওকে, আগেরটার মতোই, এটা হচ্ছে 1/3, তাহলে হচ্ছে অ্যান্সার কত হবে? আগেরটা হচ্ছে ছিল কত? 1/4, তখন হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 1/3। এখানে আসছে কত? 1/3 আর, তাহলে হচ্ছে এখানে অ্যান্সারটা হবে 1/2। ওকে, তোমরা হচ্ছে একটু মিলাই নাও কইরা। ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। ওকে, ধারার সমষ্টি থাকার শর্ত। এই ধারার কি হবে? সমষ্টি থাকার শর্ত। সমষ্টির শর্ত কি ছিল আমাদের? আমরা শর্তে বলছিলাম যে কি হতে হবে? আর এর মানটা -1 থেকে বড় এবং 1 এর চেয়ে ছোট। এটা কোথায় আছে? এটা আছে গ নম্বরে, তাই না? তাহলে আমাদের সঠিক অ্যান্সার গ নাম্বার অ্যান্সার। ওকে, ওকে, আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। x এর উপর কি শর্ত আরোপ করলে এটা কি হবে? অসীমতক সমষ্টি থাকবে। আচ্ছা, এখানটা আমরা দেখেই বুঝতেছি যেখানে আর কত হবে। এখানে আর হচ্ছে r ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1। এটা হচ্ছে আমাদের আর এর মান। আর এর মান কত? 1/x প্লাস 1। তো হচ্ছে এই মানটা কত হবে? এই মানটাকে হইতে হবে একের চাইতে বড় বা ছোট। তাহলে হচ্ছে আমরা বলতেই পারি যে এই মান যেটা আছে সেই মানটা কত হবে? এই মানটা হবে একের চাইতে ছোট। ওকে, তো চলো আমরা বের করে ফেলি। x প্লাস 1 ইজ গ্রেটার দেন 1। আমরা কি বলছিলাম? ব্যস্তকরণ করলে চিহ্নটা বদলে যায়। তাহলে হচ্ছে x গ্রেটার দেন 0। এটা কত আসতেছে? x গ্রেটার দেন 0। ওকে, আরেকটা পার্ট আছে এখানে। আরেকটা পার্ট কি? আরেকটা পার্ট হচ্ছে 1/x প্লাস 1। এটা কি? এর চাইতে এটা হচ্ছে -1 এর চাইতে বড়। তাহলে আমরা যদি ব্যস্তকরণ করে ফেলি x প্লাস 1, তাহলে কি হবে? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে x লেস দেন -2। তাহলে আমাদের কি আসতেছে? x লেস দেন -2, x গ্রেটার দেন 0। তাহলে আমাদের অ্যান্সারটা কত? আমাদের অ্যান্সারটা 3 নাম্বার অ্যান্সার, গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার। হ্যাঁ, আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাব। না বুঝতে পারলে তোমরা আমাদের জানাবা যে কোনটা বুঝতে পারতেছো না। ওকে, এটার জন্য কি হবে? এটার জন্য এটা কি বলছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে। আচ্ছা, এটাও আমরা দেখেই বুঝতেছি। এখানেও আর কি? এখানে আর হচ্ছে 1/, আর কত? 1/3x প্লাস 1, 3x প্লাস 1। এটা হচ্ছে আর। হ্যাঁ, তাহলে এই মানটা কি হবে? একবার মানটা হবে 1 এর চাইতে ছোট, আরেকবার হচ্ছে কি হবে? -1 এর চাইতে বড়। তাহলে 1 এর চাইতে ছোট হলে কি হয় দেখি? তাহলে 3x প্লাস 1 ইজ গ্রেটার দেন 1, তাই না? তাহলে 3x ইজ গ্রেটার দেন 0, দেন x ইজ গ্রেটার দেন 0। এটা একটা। আরেকটা কি হবে? আরেকটা হচ্ছে 1/3x প্লাস 1, এটা গ্রেটার দেন কত? -1। তাহলে হচ্ছে 3x প্লাস 1 লেস দেন -1, দেন কত আসতেছে? 3x -2, দেন x হচ্ছে কত আসবে? -2/3। তাহলে x এর মানটা -2/3 চাইতে ছোট এবং x এর মানটা 0 চাইতে বড়। ঘ নাম্বারটা আমাদের সঠিক আনসার। ওকে, ওকে, তাহলে আমাদের পরের কোশ্চেনটাতে চলে যেতে পারি। কি বলছে যে এটা কত? ওকে, 1.145 পৌনঃপুনিক। আচ্ছা, তাহলে যে পৌনঃপুনিক তাহলে আমরা কিভাবে সলভ করব? আমরা সলভ করি এই প্রবলেমটা খুব সহজ। তাহলে কি করব? 1145 মাইনাস এই পৌনঃপুনিক আগে যা আছে তাই, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে?
আচ্ছা পৌনঃপুনিক থাকার জন্য 2টা 9 এবং দশমিক পরে হচ্ছে যে ঘরটার উপর পৌনঃপুনিক নাই তার জন্য একটা 0, ঠিক আছে। ওকে, তো চলো ক্যালকুলেশন করে দেখি কি আসে। ওকে, 1134 ডিভাইডেড বাই 990। ওকে, তাহলে আমাদের 1134 ডিভাইডেড বাই 990 কোথায় আছে 9। আচ্ছা আমাদের ক্যালকুলেশন করে দেখো কত আসে, ঠিক আছে। 1134 ডিভাইড বাই 990 ভাগ করে দেখো ক্যালকুলেটর কই। আচ্ছা 63 ডিভাইড বাই 55, ক নাম্বারটা আমাদের সঠিক আনসার। ওকে, আমাদের সঠিক আনসার কত, ক হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, আমরা আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাব। ওকে, পরের কোশ্চেনটা কি, ওকে, তাতে প্রাপ্ত গুণিত ধারার সাধারণ অনুপাত কত, এটা সাধারণ অনুপাত বের করতে হবে। এটা সাধারণ অনুপাত ধারাটা কি হবে বলতো, 0.523 প্লাস 0.000523 and প্লাস 0.00000523। ওকে, সাধারণ অনুপাত কি, এই পদটা থেকে এই পদটা ভাগ করবো, তাই না। তো হচ্ছে ভাগ করলে আমরা কত বলতো, 523 0.000। ওকে, আমরা হচ্ছে এখানে দশমিক রাখি একটা, আর নিচে হচ্ছে 523 ভাগ করলে হচ্ছে হবে, ভাগ করলে তো 1, তাই না। কিন্তু এটা হচ্ছে ভাগ করলে তখনই 1 হবে যখন এটা আমরা বলতে পারবো যে এই দশমিকটা কত আসছে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এভাবে না লিখে এভাবে ভাগ করি, আমাদের জন্য সহজ হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, তোমরা বোঝো, বাট তারপরে আমি একটু বুঝাই। হ্যাঁ, 0.523 এটাকে আমি ভাগ করবো কি দিয়ে, এটাকে আমি ভাগ করবো 523 দিয়ে, ঠিক আছে। তো হচ্ছে এটা ভাগ করলে আমাদের কত আসবে, এখানে 1 তো আসবে। কখন আসবে দেখো, এই দশমিক তোলার জন্য কয় ঘর নিচে হয়েছে, ডান দিকে 3 ঘর, তাহলে 0.3টা 0 আনবো, তারপরে 1 আসবে। ওকে, কয়টা 0 আসবে, 3টা 0 আসবে। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা, সঠিক আনসার হচ্ছে ঘ নাম্বারটা। ওকে, ঠিক আছে, আমাদের এটা ঘ নাম্বারটা আমাদের সঠিক আনসার। ওকে, এরপর হচ্ছে আমাদের সঠিক কোনটা হবে, আমাদের আনসার করবো আমরা এটা। ধারাটার অসীমতক সমষ্টি কত, ধারাটার অসীমতক সমষ্টি কত হয় বলতো, এটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা যোগফল কত হবে, 2.2222 and 2 সামথিং চলতে থাকবে। এখন দেখো তো কোনটাতে ভাগ করলে আসে এরকম, আই থিঙ্ক দেখো 20কে 9 ভাগ করে দেখো এরকম আসবে, তাই না। আর 20কে 11 ভাগ করলে কত আসবে, 1.999 এরকম কিছু একটা। তো যেহেতু 20কে 9 ভাগ করলে আসতেছে, তাহলে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কি রাইট আনসার। ওকে, ওকে, এরপর আমরা আচ্ছা আমাদের এমসিকিউ শেষ, আমরা আমাদের সিকিউ পার্ট চলে আসবো। হ্যাঁ, ওকে, তাহলে চলো আমাদের প্রথম সিকিউটা একটু দেখে ফেলি। আর এখন পর্যন্ত এমসিকিউ যেগুলো সলভ করলাম এগুলোর মধ্যে হচ্ছে কার কোথায় প্রবলেম হচ্ছে আমাদের একটু বলে দিও। ওকে, আমরা আশা করি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ওকে, চলো আমরা সিকিউ শুরু করি। হ্যাঁ, আমাদের প্রথমেই করবো আমরা ঢাকা বোর্ড 2023 সালের একটা প্রশ্ন। ওকে, ওকে, কি বলছে ক নাম্বারটা, এই অনুক্রমটার নবম পদ নির্ণয় করো। এই অনুক্রমটা কি করতে হবে, নবম পদ নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে নবম পদ নির্ণয় করার জন্য এই অনুক্রমটা সাধারণ পদটা আমাদের প্রথম নির্ণয় করা দরকার, তাই না। এই অনুক্রমটা কি করা দরকার, আমাদের সাধারণ পদ যেটা আছে সেটা হচ্ছে আমরা কি করবো, ফার্স্টলি নির্ণয় করবো। ওকে, তো সাধারণ পদ আমরা কিভাবে নির্ণয় করবো, চলো আমরা অনুক্রমটা আছে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু দেখে ফেলি। অনুক্রমটা কি আছে বলতো, 1 2/3 4/9 and 8/27 and so on. ওকে, এটা হচ্ছে আমাদের একটা অনুক্রম। ওকে, এটা হচ্ছে অনুক্রম। এই অনুক্রমটা আমাদের সাধারণ পদ নির্ণয় করতে হবে। সাধারণ পদ নির্ণয় করার জন্য আমরা অনুক্রমটা একটা সাসে নিয়ে আসতে হবে, একটা হচ্ছে কি সিস্টেমেটিকের মধ্যে নিয়ে আসতে হবে। দেখি কি করা যায়। তো দেখো তো, এটাকে হচ্ছে যে 1 জায়গাটাকে আমরা 1টাকে 1/1 আগে লিখতেই পারি, তাই না। তারপরে কি আছে 2/3। আচ্ছা, পরেরটা কি আছে বলতো 4, এটাকে আমরা কি করতে পারি বলতো, 2 এর উপর স্কয়ার নেওয়া যায় না। আর নিচে কি আছে 9, 3 এর উপর স্কয়ার নেওয়া যায়। পরেরটা দেখো 8 আছে, 2 এর উপর আমরা কিউব নিতে পারি। এটা কি হতে পারে, 3 এর উপরে কিউব। আচ্ছা, তাহলে এই জায়গাটা কি পাওয়ার 1 দিতে পারি। ওকে, এটা যদি তাই হয় তাহলে হচ্ছে এখানে আমরা কি করতে পারি বলতো, আমরা এটাখানে এরকম করে লিখতে পারি না, 2 দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 0। কারণ আমরা কি জানি, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি কত, 1, তাই না। তাহলে সেটা 2 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 0। আচ্ছা, এটা করে আমাদের লাভ কি হয়েছে, দেখো আমরা একটা প্যাটার্ন খুঁজে পাইছি। সবগুলো উপরে কি আছে 2, নিচে আছে 3 এবং 2 এর সাথে পাওয়ার কত 0 1 2 3
3 এর জন্য 0 1 2 3, তাই না? একটা আমরা কি একটা প্যাটার্ন পাইছি। তাহলে প্যাটার্নটা কেমন হবে? তাহলে প্যাটার্নটা হবে, তাহলে হচ্ছে আমরা এখানে সাধারণ পদ যেটা বলতেই পারি সেটা হচ্ছে কি সাধারণ পদ। দেখো তো কি আছে, উপরে 2 নিচে 3, এইটুকু আপাতত লিখি, উপরে 2 আর নিচে 3। দেখো এটা প্রথম পদ, প্রথম পদে 0 0, তাই না? তাহলে 0 কোন আসবে? প্রথম পদ মানে কি 1, তারপর হচ্ছে -1 বলে 0। দ্বিতীয় পদটা কি? দ্বিতীয় পদের জন্য 1 আছে, তার মানে কি একটা কম আছে, তাই না? তাহলে হচ্ছে আমরা এখানে যেটা লিখবো সেটা লিখবো টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার n-1। দুটোকে একসাথে লিখতে পারি 2/3 পাওয়ার n-1। এটা হচ্ছে আমাদের সাধারণ পদ। এখন আমাদের কি করতে বলছে? আমাদের এই সাধারণ পদ নির্ণয় করতে বলছে? পরে নাই, কিন্তু আমাদের কি বলছে? আমাদের নবম পদটা নির্ণয় করতে বলছে। আমাদের নবম পদ নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে নবম পদ, তাহলে কি হবে 2/3 টু দি পাওয়ার, নবম পদ হচ্ছে 9-1, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 8। যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের কি আসবে, 2 টু দি পাওয়ার 8 করলে কি আসে দেখি তো একটু। ওকে, 3 টু দি পাওয়ার 8। আচ্ছা, যেটা আসছে সেটা হচ্ছে আমাদের 256 ডিভাইড বাই 6561, তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তো হচ্ছে আমাদের আনসার কি 256 ডিভাইড বাই 6561। হ্যাঁ, আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পারছো, রাইট? বুঝতে না পারার কোনো কারণ দেখতেছি না, খুবই ইজি একটা ব্যাপার, রাইট? ওকে, তোমরা হচ্ছে একটু দেখে নাও। আমরা তোমাদের দেখা হলে আমরা হচ্ছে পরের কোশ্চেনটাই যাব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা পরের প্রশ্নটার জন্য চলে যাই। হ্যাঁ, আশা করি তোমরা এটা দেখে ফেলছো। আমরা পরের কোশ্চেনটাই চলে যাই। হ্যাঁ, আমাদের পরের কোশ্চেনটাই কি আছে? খ নম্বর কোশ্চেনটা দেখবো, x দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। x দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ওকে, আমরা x দ্বারা কি করবো? প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করবো। তাহলে দেখি x ধারাটার কি আছে বলতো। ওকে, 8 প্লাস 8 প্লাস 8 and প্লাস so on। ওকে, তাহলে হচ্ছে আমাদের Sn is equal to, আমরা লিখে ফেলি সমষ্টি, তাই না? ওকে, এটা হচ্ছে দেওয়া আছে Sn is equal to 8 প্লাস 8 প্লাস 8 and প্লাস। ওকে, আমরা যে কাজটা ফার্স্টলি করে ফেলবো, এখান থেকে 8 কমন নিয়ে ফেলবো। এই ধরনের অঙ্ক আমরা যখন দেখবো, এখানে আমাদের যা থাকবে সেই নাম্বারটা পুরোটা কমন নিয়ে ফেলবো, ঠিক আছে? তো হচ্ছে কমন কি পাবো? এখানে 1 প্লাস 1 প্লাস 111 and so on, তাই না? ওকে, এখন যে কাজটা করবো, আচ্ছা এখানে কি কোনো ধারা পাইছি আমরা? এখানে কোনো কি প্যাটার্ন পাইছি? এখানে 1 তারপরে 100 মানে 11 তারপরে 111। দেখো তো ভাগ করলে 11 কে 1 দিয়ে ভাগ করলে আমরা 11 পাই। 111 কে 11 দিয়ে ভাগই করা যায় না, তাই না? তাহলে আমাদের এখানে কোনো ধারা আমরা পাই না এখন। তাহলে আমাদের কি করতে হবে? ধারা আনতে হবে। আনার জন্য আমরা একটা কাজ করব, 9 দিয়ে ভাগ করে দিব এখানে, এবং এখানে কি করব? 9 দিয়ে গুণ করে দেব। তাহলে কি পাবো? 9 9 9 9 9 9 and so on, চলতে থাকবে। ওকে, পরে যে কাজটা আমরা করব, দেখো আচ্ছা এই পদটা আসলে কতদূর পর্যন্ত চলছে বলতো? n পর্যন্ত, তাই না? এগুলো চলতেছে কত পর্যন্ত? n তম পদ পর্যন্ত। লিখে দেই n তম পদ পর্যন্ত, n তম পদ পর্যন্ত। কত পর্যন্ত? n তম পদ পর্যন্ত। ওকে, এখন এখানে কিন্তু কোনো প্যাটার্ন আমরা পাই না, বাট এখন আমরা প্যাটার্নটা খুঁজে পাবো কিভাবে? দেখো তো 10 - 1, এটা কত হবে বলতো? 100 - 1, তাহলে এটা কত হবে? 1000 - 1। n চলতে থাকবে কত পর্যন্ত? n তম পদ পর্যন্ত, n তম পদ পর্যন্ত এটা চলতে থাকবে, তাই না? ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে অনেকগুলা প্রত্যেকের পদ হচ্ছে একটা একটা করে বিয়ে পেয়েছি। হ্যাঁ, এখন যে কাজটা করব, এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ। কি করবো ভাই বলতো? এই যে প্রত্যেকের ভিতরে একটা করে 1 আছে না? 10-এর সাথে একটা 1, 100 থেকে একটা 1, 1000-এর সাথে একটা 1, এরকম প্রতিটা পদের সাথে একটা করে 1 আছে। কতগুলো পদ আছে? 1 আছে। যতগুলো পদ আছে ঠিক ততগুলা 1 আছে।
তাই না? ওকে, তো কতগুলো পদ আছে? যতগুলো পদ আছে ঠিক অতগুলোই 1 আছে, তাই না? আমরা হচ্ছে 5টা মান যোগ করলে কত হয় 5, 10টা মান যোগ করলে কত হয় 10, 50টা মান যোগ করলে কত হয় 50, তাই না? তাহলে হচ্ছে আমরা n সংখ্যক 1 কে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো n, রাইট? ওকে, তাহলে আমরা সেই কাজটাই করব, এই -1 গুলাকে এখান থেকে বের করে নিয়ে চলে যাব। হ্যাঁ, তো হচ্ছে প্রথম পদটা আমি পাচ্ছি 10, তারপরটা পাচ্ছি আমি 100, পরেরটা আমি পাবো কত 1000, এবং এটা চলতে থাকবে কত পর্যন্ত n তম পর্যন্ত, এটা হচ্ছে n তম পর্যন্ত। হ্যাঁ, এবং মাইনাস একটা n, কেন বলতো আমরা ওই যে প্রত্যেকটা পদে একটা করে n হচ্ছে কি বিয়োগের ছিল সেগুলো এখানে আমরা একসাথে করে দিয়েছি। ওকে, এটা করার পর আমরা কি পাচ্ছি, আমাদের পরের লাইনটা কি হবে 8/9টা আমাদের থাকুক এখানে, এটা নিয়ে আমাদের কোনো মাথা নাই। এর কত আসবে 10, পরেরটা কত, পরেরটা হচ্ছে ওকে, এখন আমাদের কাজটা সহজ হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে আমাদের স্কোয়ার, পরেরটা আমরা করতে পারি কত 10 এর কিউব এন্ড সো অন। ওকে, কত দূর এন্ড লাস্টলি n তম পদ। ওকে, এন্ড লাস্টে কত আছে মাইনাস একটা n থাকতেছে। ওকে, এবং লাস্টে একটা মাইনাস n থাকতেছে। ওকে, এই পদটা হচ্ছে আমরা হচ্ছে কি পেয়ে গেছি, প্রথম পদ কত 10, সাধারণ অনুপাত কত বলতো 100 থেকে 10 বাদ দিলে হচ্ছে কত থাকবে 10, তাই না? ওকে, তো হচ্ছে এই ধরনের পদটা কিন্তু এখন আমরা সমষ্টি নির্ণয় করতে জানি, এই ধরনের পদের সমষ্টি আমরা এখন নির্ণয় করতে জানি। এটা কেমন ধারায় আসছে, এটা একটা গুণোত্তর ধারার একটা কি ধারায় পরিণত হয়েছে, তাই না? তো হচ্ছে এটা হচ্ছে আমরা কি করতে পারবো, সমষ্টি নির্ণয় করতে পারবো। তো হচ্ছে গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করার সূত্র কি a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার সূত্র, তাই না? সরি, গুণোত্তর ধারার সূত্র ঠিক না, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1, এটাই তো রাইট গুণোত্তর ধারার সূত্র। আচ্ছা, সূত্রটাকে আমরা এখানে না লিখে আমরা সূত্রটাকে কোথায় লিখবো, একটু দূরে লিখে আসি। আমরা সূত্রটাকে একটু দূরে লিখে আসি। সূত্রটা কোথায়, আমরা সূত্রটা কোথায় পাচ্ছি, আমরা সূত্রটা পাচ্ছি এখানে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র, তাই না? তো হচ্ছে এই সূত্রটাকে আমরা এখানে নিয়ে আসলে কি হবে, তো হচ্ছে এর পরিবর্তে কি বসাবো, এর পরিবর্তে বসাবো 10, হ্যাঁ, এর পরিবর্তে 10, আর এর পরিবর্তে কি বসাবো, আর এর পরিবর্তে আমাদের আর এর মান কত আসছে 10 আসছে, টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 10 মাইনাস 1। ওকে, এটা হচ্ছে আমাদের, এবং মাইনাস কত একটা n থাকবে। হ্যাঁ, তাহলে 8 ডিভাইড বাই 9, ওকে, উপরে 10 ইন্টু 10 n মাইনাস 1 ডিভাইড বাই 9 মাইনাস 1। ওকে, তাহলে এখন আমাদের কাজ শেষ। 8 10 80, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 9, 9 গুলো হচ্ছে 81 মাইনাস 8 ডিভাইড বাই 9, দিস ইজ দ্য অ্যান্সার। এটা হচ্ছে আমাদের আনসার এই প্রশ্নটার জন্য, ঠিক আছে? ওকে বাচ্চারা, ওকে, তাহলে আমরা আমাদের পরের কোশ্চেনটাতে চলে যেতে পারি, তাই না? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, রাইট? ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই, কি বলো সবাই? ওকে, আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। আমাদের পরের প্রশ্নটা কি বলতেছে, আমাদের পরের প্রশ্নটাতে y ধারাটির সাধারণ পদ নির্ণয় করে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। ওকে, কি দেওয়া আছে, y একটা ধারা দেওয়া আছে, না? y ধারাটা কেমন, y ধারাটা ছিল 5 প্লাস 10/3 প্লাস 20/9 and প্লাস 40 ডিভাইড বাই 27 and so on, তাই না? এই ধারাটা কি করতে হবে, আমাদের সাধারণ পদ নির্ণয় করতে হবে। তো সাধারণ পদ নির্ণয় করার জন্য ধারাটা প্রথমে কি দরকার, r দরকার, রাইট? তো চলো এটা হচ্ছে আমরা r নির্ণয় করি। r সমান কি, দ্বিতীয় পদটাকে প্রথম পদটা কি করব, ভাগ করে দেব। তাহলে হচ্ছে 10 ডিভাইড বাই 3 ভাগ 5, তাহলে হচ্ছে কি হবে 10/3 ইন্টু 1/5, রাইট? তাহলে হচ্ছে কাটাকুটি করলে এখানে 2, দেন আমরা পাচ্ছি কত 2/3, রাইট? ওকে, তাহলে আর এর মান আমরা পেলাম 2/3, আর এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার,
এখন আমাদের একটা সাধারণ পদ নির্ণয় করা দরকার। তাহলে আমাদের সাধারণ পদ কি হবে বলতো? তাহলে আমাদের সাধারণ পদ কি হবে? সাধারণ পদটা কি n তম পদ না? n তম পদ। তো n তম পদ কি হবে? a r⁻n−1, এটা তো আমার সাধারণ পদ। তাহলে সাধারণ পদটাকে আমরা বলতে পারি a এর মান কত ছিল? a এর মান ছিল 5, আর এর মান কত? 2/3n−1। এটাই হচ্ছে আমাদের n তম পদ। এটা হচ্ছে একটা সাধারণ পদ যেটা নির্ণয় করতে বলছে। তো হচ্ছে n তম পদ যেটা, সেটা আসলে সাধারণ পদ। হচ্ছে আমরা এটাকেই আমরা সাধারণ পদ লিখতে পারি। ওকে ওকে, লেখার দরকার নেই, আসলে সাধারণ পদ হচ্ছে এটাই, অতএব সাধারণ পদ এটা। ওকে, তাহলে সাধারণ পদ কত? 5 × 2/3n−1। ওকে, এখন আমরা আমাদের নেক্সট পার্টটাতে যাব। নেক্সট পার্টে কি বলছে? যে অসমিতক সমষ্টি নির্ণয় করতে হবে যদি থাকে। আচ্ছা, অসমিতক সমষ্টি যে নির্ণয় করতে হবে, অসমতক সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের শর্ত কি? সমষ্টির শর্ত যেটা, সেটা হচ্ছে ওকে, তো শর্ত যেটা, সেটা হচ্ছে আর এর মানটা কি হইতে হবে? আর এর মানটাকে হইতে হবে কি 1 এর থেকে ছোট, তাই না? আর এর মানটা কি হইতে হবে? 1 এর থেকে ছোট। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি যে আগের অংশ থেকে আমরা দেখি আর সমান কত পাইছি আমরা। যেখানে আর এর মানটা পাইছিলাম কত? আর এর মান পাইছিলাম আমরা 2/3। 2/3 মানটা অবভিয়াসলি কত? 1 এর চেয়ে ছোট। 2/3 মানটা কত? 1 এর চেয়ে ছোট। যেহেতু 2/3 মানটা কত? 1 এর চেয়ে ছোট, তাহলে সেটাকে আমাদের অসমিত সমষ্টি থাকবে। তাহলে হচ্ছে অসমিতক সমষ্টি থাকবে। তাহলে আমরা সমষ্টি তাহলে কি নির্ণয় করবো আমরা? s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a/1 - r, তাই না? a এর মান কত ছিল? a এর মান ছিল 5, 1 - 2/3। এর মান 5, 1 - 2/3। তাহলে পরের লাইনে আমরা কি আসবে? আমাদের আসবে, উপরে আসবে 5, নিচে 3 - 2/3। তাহলে যে কাজটা আমরা করতে পাচ্ছি, 5 × 3 থেকে বাদ দিলে হচ্ছে 1, আর উল্টে গেলে 3 চলে আসবে। তাহলে হচ্ছে এই ধারাটার অসমিত সমষ্টি কত হবে? 15। ধারাটার অসমিত সমষ্টি কত হবে? 15। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? ওকে, ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝে গিয়েছো না? ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়ের হচ্ছে অঙ্কটা শেষ করো, করে আমাকে জানাও যে তোমরা এটা শেষ করছো কিনা। হ্যাঁ, ওকে বাচ্চারা, আশা করি তোমরা হচ্ছে এতক্ষণ এটা তুলে ফেলছো অঙ্কটাকে। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের পরের প্রশ্নটা আমরা প্রসিড করে ফেলি। ওকে, ঠিক আছে। ওকে, আমাদের পরের প্রশ্নটা কি? আমাদের পরের প্রশ্নটা আমরা হচ্ছে দেখি কোথায় আছে। ওকে, আমাদের পরের প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড, এটা 2023 সালে একটা প্রশ্ন। চলো আমরা এই প্রশ্নটা একটু দেখে ফেলি। আচ্ছা, এখানে একটা ধারা দেওয়া আছে। ওকে, এই ধারাটিকে একটা অনন্ত গুণোত্তর ধারা। আমাদের প্রশ্নটা কি বলছে প্রথমে? ওকে, ধারাটির অসীমিত সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করো। ওকে, চলো দেখো, প্রথমে হচ্ছে অসীমিত নির্ণয় করার জন্য কি করতে হবে? আমাদের আর নির্ণয় করতে হবে। চলো হচ্ছে ক নম্বর প্রশ্নটা আমরা করে ফেলি। হ্যাঁ, ওকে, ক নম্বরে কি বলছে? আমাদের কি করতে হবে? আর নির্ণয় করতে হবে। আর ইজ ইকুয়াল টু 1/√3 ভাগ কত? 1। তাহলে কত আসতেছে? 1/√3। এটা তো আর, তাই না? তাহলে হচ্ছে আমাদের আর হচ্ছে 1/√3। বলো তো 1/√3 মানটা 1 এর চেয়ে ছোট না বড়? এই মানটা অবশ্যই 1 এর চেয়ে ছোট, যেহেতু 1 গুণ শুধু ভাগ করতেছি, মানটা যেটা পাবো সেটা 1 এর চেয়ে ছোটই হবে, রাইট? তো হচ্ছে এই মানটা 1 এর চেয়ে ছোট। ওকে, তাহলে আমাদের এখন 1 এর চেয়ে যেহেতু ছোট, তাহলে আমরা বলতেই পারি যে কি হবে? অসীমতক সমষ্টি থাকবে। সমষ্টি থাকবে, তাই না? অসীমিত সমষ্টি থাকবে। যদি অসীমিত সমষ্টি থাকে, এবং সেটা আমরা কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে সমষ্টির সূত্র কি? s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a/1 - r। a/1 - r। এর মান কত ছিল? এর মান ছিল 1, আর 1 - 1/√3।
তাহলে আমাদের ক্যালকুলেশনটা আমরা একটু করে ফেলি। তো হচ্ছে এখানে 1 আসতেছে, এখানে √3 - 1 ডিভাইড বাই √3। হ্যাঁ, ওকে। তাহলে আমরা পরের পাশে চলে যাই। তো হচ্ছে কি আসবে 1 ইন্টু √3 ডিভাইড বাই √3 - 1। তাহলে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি √3, নিচে √3 - 1। হ্যাঁ, ওকে। তাহলে আমরা নিচেরটাকে যদি ক্লিয়ার করতে চাই কি আসবে, আচ্ছা ক্লিয়ার করার দরকার নেই। হ্যাঁ, ওকে। আমরা চাইলে এটা করতে পারি, √3 উপরে আছে, √3 প্লাস 1 দিয়ে গুণ করতে পারি, নিচে কত আছে √3 - 1, √3 প্লাস 1 গুণ করলে আমরা কি পাবো, আমরা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে উপরে আমরা পাচ্ছি 3 প্লাস √3 ডিভাইড বাই 3 - 1, তাহলে হচ্ছে 3 প্লাস √3 ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে এই ধরনগুলো করার সময় আসলে হরটাকে কি করা হয়, √3 করা হয় আসলে, এই জন্য এই কাজটা করা। উপরে 3 প্লাস √3 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। ওকে, আমরা আমাদের খ নম্বরটা এবার দেখবো। হ্যাঁ, আমাদের খ নম্বরে কি বলছে, খ নম্বর বলা হচ্ছে যে x = 4/3 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, তাহলে ধারাটা কি দেওয়া আছে, আমাদের ধারা যেটা দেওয়া আছে সেই ধারাটা আমরা হচ্ছে নির্ণয় করে ফেলি। ওকে, ওকে। তো হচ্ছে ধারাটা কি আছে, নির্ণয় দেওয়া ধারাটা আছে 1 প্লাস 3x - 1 ইনভার্স প্লাস 3x - 1 ইনভার্স 2 অ্যান্ড সো অন, চলতেছে, তাই না? তো এখন আমরা যে কাজটা করব, বলা আছে কত, x = 4/3। চলো, তাহলে x = 4/3 কোথায় বসাবো, ধারাটা বসায় ফেলে। তাহলে হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 4/3 - 1, হ্যাঁ, 3 ইন্টু 4/3 - 1 অ্যান্ড সো অন। ওকে, এখন আমরা কি করব, তাহলে যেটা পাচ্ছি আমি 1 প্লাস এই 3 কাটাকুটি, তাহলে কত আসতেছে 4 - 1 ইনভার্স 1 প্লাস সেম ওয়ে 4 - 1 ইনভার্স 2। ওকে, তাহলে যে জিনিসটা আমরা পাবো 1 প্লাস 3 ইনভার্স 1 প্লাস 3 ইনভার্স 2 এন্ড প্লাস 1। তাহলে এই জিনিসটা আমরা যেটা একটু সুন্দর করে কি পাবো, 1 প্লাস 1/3 স্কোয়ার এন্ড সো অন। এটা হচ্ছে আমাদের ধারাটা আমরা নির্ণয় করলাম, তাই না? এখন আমাদের কি করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি নির্ণয় করতে হলে কি লাগবে, r লাগবে। তো হচ্ছে আমাদের এই ধারাটায় r = 1/3। ধারাটা r কত, 1/3। তাহলে আমরা লিখে ফেলি এখানে, আর a কত, a = 1। তাহলে আমরা সমষ্টি নির্ণয় করতে হবে, কয় পদের সমষ্টি নির্ণয় করতে হবে, প্রথম 10টা পদের সমষ্টি। তাহলে হচ্ছে s10 = a r⁻n - 1 ডিভাইড বাই r-1। কিন্তু এই সূত্রটা হচ্ছে এটা কখন হয়, এটা হয় যখন r এর মানটা কি 1 এর চেয়ে বড়, তাহলে সেখানে কি r এর মানটা 1 এর চেয়ে ছোট, তাই না? তাহলে আমরা সূত্রটা একটু চেঞ্জ করতে হবে। সূত্র চেঞ্জ করলে কোন সূত্র লিখবো আমরা, সূত্র যেটা লিখবো সেটা হচ্ছে a × 1 - r⁻n ডিভাইড বাই 1 - r। এটা কখন, যখন আমাদের 1টা r এর চাইতে বড় হয়। হ্যাঁ, তো হচ্ছে এটা হচ্ছে আমাদের সূত্র। তো হচ্ছে এটা হচ্ছে আমরা একটা বক্স করে রাখি। ওকে, ওকে, এটাকে আমরা কি করতেছি, এটা হচ্ছে একটা বক্স করে রাখি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় এখানে সূত্র। তাহলে আমরা কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে s10, তাই না? আমাদের নির্ণয় করতে হবে কি, s10, আমাদের s10 নির্ণয় করতে হবে। তো হচ্ছে s10 = আমরা কি বলছিলাম যে a থাকবে, a মানে হচ্ছে কি প্রথম পদ, প্রথম পদটা কত, প্রথম পদ হচ্ছে 1, তারপরে কি আছে, ওকে, তারপর আমাদের আছে r, না? r এর মানটা কত ছিল, 1/1 - 1/3 ডিভাইডেড বাই কত, 1 - 1/3। তাহলে হচ্ছে এটা করলে আমরা কি পাবো, এটা করলে আমরা পাবো, বিয়োগ করে দিয়ে একবারে 2/3 পাবো নিচে, তাই না? 3 - 1 করলে 2/3 পাচ্ছি। আর উপরে কি পাচ্ছি বলতো, উপরে আমরা যেটা পাচ্ছি সেটা, ওকে,
আমরা একবার করে ফেলি, একবার করে ফেলে কত পাবো বলতো? একবার করে ফেললে আমরা পাবো 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 10। ওকে, চলো ক্যালকুলেশনটাকে একটু স্মুথ করার চেষ্টা করি, কি আসে দেখি। 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 10 ইন্টু 3/2। তাহলে যে জিনিসটা আসতেছে উপরে আমি পাচ্ছি 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইড বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার 9। এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা ক্যালকুলেটরটাকে ইউজ করবো সুন্দর করে, করলে আমরা আমাদের মানটা পেয়ে যাবো। হ্যাঁ, আমাদের ক্যালকুলেটরটা আমরা ইউজ করে ফেলি। তাহলে হচ্ছে আমাদের মানটা বসে দিই ক্যালকুলেটারে। ওকে, তাহলে ক্যালকুলেটর যখন মানটা বসাই ফেলি তাহলে কত আসবে? আমাদের ক্যালকুলেটর মানটা বসাই দেখতে হবে এটা। ওকে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আছে ওকে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 9। হ্যাঁ, তাহলে সেই মানটা আমি কত পাচ্ছি? যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং। ওকে, মানটা কত আসতেছে? এই মানটা আসবে। ওকে, আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে 1.49 1.499। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আমাদের আনসার কত আসতেছে? 1.499। এটা আমাদের আনসার। ঠিক আছে ভাইরা, ক্যালকুলেশনটা একটু দেখে ফেলো। ওকে, আমরা তোমাদের ক্যালকুলেশনটা হয়ে গেলে আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। ওকে, তোমাদের ক্যালকুলেশনটা হয়ে গেলে আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। হ্যাঁ, ওকে, আমরা এরপরে আচ্ছা আমার জন্য মনে দেখতে পাচ্ছ না, আমরা একটু সাইডে যাই। হ্যাঁ, ওকে, ওকে, আমাদের এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এখন আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাই। আমাদের পরের প্রশ্নটা কি বলতেছে? গ নাম্বার অ্যান্সার। গ নাম্বার কি বলছে? এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমত সমষ্টি থাকবে? এক্স এর উপর কি শর্ত আরোপ করলে? আমরা জানি অসীমত সমষ্টি থাকার জন্য শর্ত হচ্ছে কি বলতো? প্রথমে হচ্ছে আর এর যেটা আছে, আচ্ছা প্রথমে হচ্ছে ধারাটি লিখে ফেলি আবার 1 প্লাস 3x মাইনাস 1 ইনভার্স প্লাস 3x মাইনাস 1। ওকে, এন্ড সো অন, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু সোজা বানিয়ে ফেললে কি হবে বলতো? 1 প্লাস 1 বাই 3x মাইনাস 1 প্লাস 1 বাই 3x মাইনাস 1 এর উপরে স্কোয়ার অ্যান্ড সো অন। ওকে, এরপরে যে কাজটা আমরা করবো, আচ্ছা এখন আমরা কিছু করবো না, আমরা এখান থেকে কি বের করবো? আর বের করবো। হচ্ছে এখানে আর ইজিক্যাল কত হবে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ দিয়ে আমরা ভাগ করবো, দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করবো। করলে আমরা কত বলো তো? 1 বাই 3x মাইনাস 1। এটা হচ্ছে আমাদের আর। ওকে, ধারাটির অসীমতম সমষ্টি থাকবে। এখন আমরা লিখবো, কি লিখবো? ধারাটির অসীমতম সমষ্টি থাকবে কখন? যখন কি হবে বলতো? আর মানটা কি হবে? 1 এর চেয়ে ছোট হবে, তাই না? তো হচ্ছে আরটা ছোট। ওকে, তো হচ্ছে আমরা কাজটা করে ফেলি, আর মানটা বসিয়ে ফেলি 1 বাই 3x মাইনাস 1। এই মানটা কি হবে? 1 এর চেয়ে ছোট হবে। চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। এটা যদি ছোট হয় তাহলে আমরা বলবো যে মাইনাস 1 বাই 3x মাইনাস 1 1। এখন এটা আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। ঠিক আছে, এটা আমরা কি করবো? দুই ভাগে ভাগ করে ফেলবো। ওকে, ওকে, তাহলে হচ্ছে দুইটা অংশ কি হচ্ছে? হয় 1 বাই 3x মাইনাস 1, এটা কি হবে? মাইনাস 1 যেতে বড় হবে। তো চলো এটা করে ফেলি। আমরা কি জানি? 3x মাইনাস 1 ব্যস্তকরণ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তা হচ্ছে 3x, এই মানটা হচ্ছে কি আসবে? পার হয়ে গেলে 0। ওকে, দেন x ইজ ইকুয়াল টু 0। আরেকটা পার্ট কি ছিল? অথবা দিয়ে, সেটা কি? 1 বাই 3x মাইনাস 1, এটা কি 1 এর চাইতে ছোট। তাহলে কি আসবে? 3x মাইনাস 1 ব্যস্তকরণ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে অংশের আমরা কি করবো? ওকে, হচ্ছে 3x এ পাশে দুই পাশে যাবে, একটা করে 1 যোগ করে দেবো। একটা 1 যোগ করলে কি আসবে? এ পাশে আসবে 2। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। দেন x এর মানটা কি হবে? 2 বাই 3। আমরা কি করছি? ওই পক্ষকে 3 দিয়ে ভাগ করছি, রাইট? তো হচ্ছে x এর মান পেলাম আমি 2 বাই 3। তাহলে হচ্ছে আমরা বলেই ফেলি, অতএব নির্ণয় শর্ত, অতএব
নির্ণয়ে শর্ত এক্স 0 চাইতে কি ছোট অথবা এক্স 2/3 চাইতে বড়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের শর্ত। তাহলে ভাই আমরা শর্ত নির্ণয় করে ফেলছি, এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এখন আমরা কাজ করবো কি, এটা সমষ্টিটা নির্ণয় করে ফেলবো। সমষ্টি নির্ণয় করার শর্ত কি ছিল? আমাদের সমষ্টি নির্ণয় করার শর্ত কি ছিল? আমাদের সমষ্টি নির্ণয় করার শর্ত ছিল s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a/1 মাইনাস r, তাই না? তো হচ্ছে এর মান কত? এর মান হচ্ছে 1 ছিল। ওকে, 1 মাইনাস r কত ছিল? r ছিল 1 ডিভাইড বাই 3x মাইনাস 1। চলো ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন করলে আসবে উপরে 1 আছে 3x minus 1 minus 1 divided by 3x minus 1. ওকে, তাহলে আমাদের যে জিনিসটা আসতেছে 3x minus 1 divided by 3x minus 2, এটাই আমাদের আনসার। তো হচ্ছে আমাদের 3x minus 1 divided by 3x minus 2, দিস ইজ আওয়ার আনসার। ওকে, তো হচ্ছে এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি। আশা করি ভাইয়ারা বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, আশা করি ভাইয়ারা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, বুঝে কি যাচ্ছে ভাইয়ারা? আসলে একটু যদি জানাই দাও খুব ভালো হয়, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝে গেছো। আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যেতে পারি, তাই না? ওকে, আমাদের পরের প্রশ্নটা ঢাকা বোর্ড 2022-এর একটা প্রশ্ন। ওকে, ওকে, এটা কি দেওয়া আছে? একটা গুণিতক প্রথম পদ দেওয়া আছে এবং অসীমতক সমষ্টি দেওয়া আছে। ওকে, ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করে। এই ধরনের অঙ্ক আমরা যে এমসিকিউ করার সময় করে ফেললাম অলরেডি, তাহলে চলো করে ফেলি। হ্যাঁ, কি বলছে? ধারাটির সাধারণ অনুপাত আমরা জানি, আমরা কি জানি? s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ডিভাইড বাই 1 মাইনাস r। আমাদের হচ্ছে কি দেওয়া আছে? s ইনফিনিটি দেওয়া আছে, a দেওয়া আছে, তাই না? তো হচ্ছে আমাদের r বের করতে হবে। তো হচ্ছে 1 মাইনাস r ইজ ইকুয়াল টু a ডিভাইড বাই s ইনফিনিটি, দেন r ইজ ইকুয়াল টু 1 মাইনাস a বাই s ইনফিনিটি। চলো মানগুলো বসাই ফেলি। আচ্ছা, 1 এর জায়গায় 1 থাকো। a মান কত ছিল? a মান হচ্ছে হাফ ডিভাইড বাই s ইনফিনিটি মান হচ্ছে 1/3। চলো এই দিকটাকে আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। 1 মাইনাস হাফ ইন্টু 3, তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে, ওকে, আমরা এটাকে 1/, লিখে ফেলি, গুণটাকে না লিখে 1/, দিয়ে ফেলি, 3/2, ঠিক আছে? ওকে, তাহলে যেটা আসবে কি 2 মাইনাস 3 ডিভাইড বাই 2, দেন কত আসতেছে? আসবে মাইনাস 1 ডিভাইড বাই 2। তো যেটা সমষ্টি কত আসতেছে? মাইনাস হাফ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অনুপাত হচ্ছে মাইনাস হাফ, তাহলে সেটা আমাদের কি আসতেছে? অসীমতক সমষ্টি 1/3। ওকে, তো হচ্ছে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। ওকে, তাহলে আমাদের প্রথম আনসারটা পেয়ে গেছি। এখন আমরা আমাদের খ নম্বর আনসারটা দেখবো। আমরা কি দেখবো? আমাদের খ নম্বর আনসারটা আমরা দেখবো। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের খ নম্বর আনসারটা কি বলছে? ওকে, ওকে, আমাদের খ নম্বরটা কি বলছে? খ নম্বর বলছে যে ধারাটি নির্ণয় করো এবং ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। ধারা নির্ণয় করতে হবে এবং ধারার প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে, তাহলে ধারাটা আমরা প্রথমে কত পেয়েছি? মাইনাস হাফ পেয়ে গেছি, তাই না? এখন ধারাটা হচ্ছে আমাদের কি করতে হবে? ধারাটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম পদ হচ্ছে কত? ক। আমরা কি জানি? আমরা জানি যে ধারাটা কি হবে? আমরা জানি ধারা হচ্ছে a, তারপর হচ্ছে কি ar স্কোয়ার অ্যান্ড সো অন, এরকম ধারাটা, তাই না? তো হচ্ছে বসাই, চলো মানগুলো বসাই ফেলি। ধারাটি যেহেতু একটা গুণোত্তর ধারা, তাহলে ধারাটি হচ্ছে এটা। এর মান কত? এর মান হাফ প্লাস
মাইনাস হাফ প্লাস হাফ ইন্টু মাইনাস হাফের উপরে স্কোয়ার প্লাস পরের পার্টটি কি হবে হাফ ইন্টু মাইনাস হাফ কিউব অ্যান্ড সন, তাই না? ওকে, তো 400 কি আসতেছে হাফ প্লাস প্লাস মাইনাস কি হবে মাইনাস হয়ে যাবে, তাই না? তো হচ্ছে মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/16 প্লাস সন। ওকে, তাহলে আমাদের হার আমরা পেয়ে গেছি। এখন কি করতে হবে, প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আর এর মানটা আমরা অলরেডি জানি যেটা কি একের চেয়ে ছোট, তাই না? তো হচ্ছে আমরা সমষ্টিটা বের করে ফেলি। তো হচ্ছে S10 ইজ ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার। আচ্ছা, আমরা হচ্ছে সূত্র লেখার দরকার নেই, আমরা হচ্ছে একবারে কি করবো, একবারে আমরা আমাদের বসে ফেলি। এ কত, এ হচ্ছে আমাদের হাফ ইন্টু 1 মাইনাস হাফ টু দি পাওয়ার কত, আচ্ছা আমরা এই ব্র্যাকেটে একটু চেঞ্জ করে দিলে, আচ্ছা কত 10। ওকে, সুন্দর করে লিখতে হবে না, একটু সুন্দর করে লিখতে হবে। ওকে ওকে, ডিভাইড বাই 1 মাইনাস হাফ। ওকে, এটা হচ্ছে আমাদের সমষ্টি, তাই না? তাহলে সমষ্টি সূত্র এটা। তাহলে হচ্ছে আমাদের পরের লাইনটা কি হবে, চলো পরের লাইনটা আমরা করে ফেলি। উপরে কি আছে, ওকে, দেখো এটা পাওয়ার হচ্ছে কি 10, তাহলে হচ্ছে মাইনাসের পাওয়ার যে হচ্ছে কি -1 এর পাওয়ার 10 হইলে সেটা হচ্ছে পজিটিভ হয়ে যায়, তাই না? তাহলে হচ্ছে আমরা লিখি, উপরে হচ্ছে হাফের জায়গায় হাফ আছে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ। ওকে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে আমাদের হাফ আছে 1 মাইনাস 1/2 এর পাওয়ার 10 ডিভাইড বাই 3/2। ওকে, তাহলে হচ্ছে যদি এটা এরকম হয় আমরা একটা কাজ করতে পারি না ভাইয়ারা, 3/2 কে উল্টা করে গুণ করে দিতে পারি, তাই না? তাই তো, তাহলে হচ্ছে করে দিলে কি দাঁড়াবে বলতো, 1/2 ইন্টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2/3। তাহলে হচ্ছে এই টু কেটে গেলে কি থাকবে, এটা কেটে গেলে থাকবে 1/3 ইন্টু 1 মাইনাস টু দি পাওয়ার 10। আচ্ছা, আমাদের আসলে এইটাই অ্যান্সার, আমরা লিখে রাখতে পারি। আমাদের ক্যালকুলেশন করার ইচ্ছা না থাকলে আমরা এই জায়গায় এটাকে অ্যান্সার লিখে দিতে পারি, আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে? তোমরা এখানে অ্যান্সার লিখতে পারো, কোনো সমস্যা না। হ্যাঁ, চলো হচ্ছে আমরা এটাকে একটু কি ক্যালকুলেট করে বাড়াইতে পারি। ওকে, ঠিক আছে, তো হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের কি আনসার। ওকে ওকে, এখন আমরা আমাদের পরের প্রশ্নটাতে চলে যাব। আমাদের পরের প্রশ্নটা কি, ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি এত, এটা আমাদের দেখাতে হবে। ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি এত। ওকে, তো হচ্ছে আমরা আগের মতো অঙ্কটা করবো। আমরা কি জানি সমষ্টি সমান কি, S ইজ ইকুয়াল টু a 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই কত, ডিভাইড বাই 1 মাইনাস r, এটা হচ্ছে আমরা জানি। ওকে, তো হচ্ছে আমাদের কি মান দেওয়া আছে, আমরা হচ্ছে a জানি, হ্যাঁ আমরা r জানি, s জানি, তাই না? তো হচ্ছে আমাদের কি করতে হবে, n বের করতে হবে। ওকে, তো হচ্ছে আমার মানগুলো আসলে বসাই, সমষ্টি 85 ডিভাইড বাই 256 ইজ ইকুয়াল টু, a মান কত ছিল, a মান ছিল হাফ। ওকে ওকে, তো হচ্ছে 1 মাইনাস আর এর মান কত বের করছি আমরা, আর এর মান বের করছি মাইনাস হাফ, আর এর মান বের করছি মাইনাস হাফ টু দি পাওয়ার n, আমরা আর এর মান বের করছি মাইনাস হাফ টু দি পাওয়ার n, এটা হচ্ছে কত বের করছি, খ নাম্বার, তাই না? আর নিচে কি আছে, 1 মাইনাস হাফ। ওকে, চলো ক্যালকুলেশনটা করি। তাহলে কি আসতেছে, নিচে আসবে 1 প্লাস হাফ, আর উপরে কি আছে, উপরে হচ্ছে আছে হাফ 1 মাইনাস, ওকে আমরা হচ্ছে জানি না অ্যাকচুয়ালি, মাইনাস 1/2 1 মাইনাস 1 এর উপরে n ডিভাইড বাই 2 টু পাওয়ার n। আচ্ছা আমরা এক লাইন রাখতে পারি, দরকার কি দুই লাইনে লেখা। ওকে, মাইনাস 1/2 টু দি পাওয়ার n। আচ্ছা মাইনাস 1/2 ছিল, হ্যাঁ ওকে এটা আসছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করেই ফেলি, তাই না?
ওকে, তো ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? আসলে আমরা একটা ক্যালকুলেশন করে একটু আগে করে ফেলছি, 1/3 ইন্টু 1 মাইনাস এটা। ওকে, এখানে কত আছে? 85 ডিভাইড বাই 256। চলো তাহলে ক্যালকুলেশনটাকে আমরা পরের লাইনে নিয়ে আসি। এই থিটা এই পাশে চলে আসবে, তাহলে গুণ হয়ে যাবে, তাই না? ওকে, এই 3 দিয়ে এখানে ভাগ করে দিতে পারি আমরা চাইলে। 3 8 24, আচ্ছা যায় না, ওকে ভাগ করা যায় না, রাইট? ওকে, তাহলে আমরা যে কাজটা করবো, এই 3 দিয়ে 25 গুণ করে দিই, তাহলে কত আসবে? 3 5 15, আর থাকে 1, 3 8 24, আর 25, তো হচ্ছে 256। এই পাশে বাম পাশে পাচ্ছে, আর ডান পাশে আমরা কি পাবো? ডান পাশে আমরা পাচ্ছি থাকছে কত? 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n। ওকে, তো হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করি। মাইনাস হাফ টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 1 মাইনাস 255 ডিভাইড বাই 256। হচ্ছে চলো ক্যালকুলেশনটাকে করে ফেলি। হচ্ছে 256 মাইনাস 255 ডিভাইড বাই 256। আমাদের হচ্ছে বাম পাশে কি আছে? বাম পাশে হচ্ছে 1/2 মাইনাস হাফ টু দি পাওয়ার n আসছে। এখানে কত আসতেছে? এখানে 1 ডিভাইড বাই 256। 256কে আমরা লিখতে পারি, 256 আমরা কত লিখতে পারি বলো তো? 2 টু দি পাওয়ার কত লিখতে পারি? 256 আমরা 2 টু দি পাওয়ার কত লিখতে পারি বলো? ওকে, 256 আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 8, কিন্তু আমাদের এটা মাইনাস আনতে হবে, তাই না? তাহলে 2 এর পাওয়ার হচ্ছে জোড়, ভিতরে আমরা ইজিলি মাইনাস আনতে পারি। হচ্ছে একটা কাজ করে ফেলি। আচ্ছা, আমরা পরের লাইনে লিখতে পারি 2 টু দি পাওয়ার 8। আমরা পরের লাইনটাই আসি, আসলে আমরা পরের লাইনটাই এখানে করে ফেলি এই পাশ দিয়ে, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা নিচে আসো। মাইনাস হাফ টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু মাইনাস হাফ টু দি পাওয়ার 8। ঠিক আছে, আমি টানতেই পারি, কারণ -1কে -1 পাওয়ার যদি আমরা 8 করি তাহলে কি পাবো? আমি 1 পাবো, যেহেতু পাওয়ারটা কি জোড়, রাইট? তাহলে হচ্ছে আমরা যে কাজটা করলাম, তাহলে হচ্ছে আমার n ইজ ইকুয়াল টু 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ওকে, আমাদের আর কিছু বাকি আছে? আমাদের মনে হয় আর কিছু বাকি নেই। হ্যাঁ, ওকে দেখি নিচের দিকে কি আছে। ওকে, এটাই আমাদের শেষ। হ্যাঁ, নিচে আর কিছু নাই। ওকে ছোট্ট বাচ্চারা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাস হবে আগামী সোমবার, রবিবার এবং সোমবার। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, এবং আমাদের গ্রুপে আসলে শুধু ম্যাথ ক্লাস হয় এমন না, সব ক্লাসই হয়। তোমরা একটু রেগুলার হচ্ছে জয়েন করবে এবং ক্লাসগুলো দেখতে থাকবে। ওকে ওকে, ধন্যবাদ সবাইকে।